ভাইজান দুঃখটা চোখের পানি ফেলাই দিয়া নবী ভাইজান উমরের সামনে দাঁড়ায়া চোখের পানি করে ফেলতেছে, আমি হয়তো তোমার বলবো ভাইরা, আমি তোমার বাসায় যাবো, কান্নাটারও কেন উমরের বেশি সঞ্চয় কষ্ট না জানি, কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হয়তো লাখ লাখ টাকার মালিক হইয়া ডলারের মালিক হইয়া অন্য কত বড় বাড়ি বানাইছে, এই জন্য আজকে ধরা পড়ে যাবে, সেই ভয়ে চোখের পানি ফেলাই আর কান্না করে। আমার ভাই আমার মায়েরা, কিন্তু আমি জানে না, জানে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى شكر مشهد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال الله تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো। কোরআন পড়ো, বুকে জড়াও, লাগাও তাতে চুমা।
কবরেতে হবে সাথী ও ভাই পেয়ে যাবা ক্ষমা কবরেতে হবে সাথী ও মা পেয়ে যাবা ক্ষমা নারী জাতি সম্মানী ভাই কোরআনে প্রমাণ কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান চুল বড় আর পোশাক বড় চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা কিন্তু বর্তমানে শর্ট কামিজের উসাহিলে নারী দুলার মাতার খোপা শর্ট কামিজের উসাহিলে নারী দুলার মাতার খোপা বাংলাদেশের নারী ও ভাই বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় কুড়ি রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যায় না তাদের শরীর ঠিক না ঠিক يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشريف درود السلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كدل তোর মুখের হাসি কেদিল তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা ওরে মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান আলহামদুলিল্লাহ ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরতুল উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মুরব্বিন আয়োজন যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দোকানপাট বাজারঘাট বিভিন্ন স্টল থেকে আমাদেরকে খারাপ কথাবার্তা গল্প গুজবের আসর থেকে তুলে নিয়ে এসে গুটি গুটি পায় এই বরকতি সামিয়ানা নিচে বসার মতো যে মালিক সুযোগ করে দিলেন সেই মালিকের দরবারে একবার জোরে সোরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর কিছু বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা যদিও আমাদের কাছে
এলাকার মানুষের কাছে এটার মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য গোটা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তার কারণ এই মাহফিলটার চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা লাইন দিয়ে কাতারবদ্ধ হয়ে কাদের উপরে পা দিয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ছেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুসলমান জাতি অত্যন্ত দামি জাতি, এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মুসলমান পাওয়ারফুল জাতি, এরা পাওয়ারলেস না। কিন্তু আজকে গোটা বিশ্বে মুসলমান পাওয়ারফুল নাকি পাওয়ারলেস? বলেন একটু, পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারলেস। তার কারণ গোটা বিশ্বের মুসলমান জাতি যে পাওয়ার আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছে, এটা দুনিয়ার কোন লন্ডন, জার্মান, জাপানের পাওয়ার না, আসমানের কোনো পাওয়ার না, হাওয়া বাতাসের কোনো পাওয়ার না। এই পাওয়ার ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে আল্লাহ দিয়েছে মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন জোরে বলেন কে? কিন্তু দুঃখ আফসোস হলো গোটা পৃথিবীতে মুসলমান 150 কোটি মুসলমান আজকে সেই পাওয়ার মুসলমানরা হারাই ফেলেছে। ঠিক কি না জোরে বলেন? মুসলমান গোটা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তার একটা মাত্র কারণ আমি জানি, আমার মনে হয়, আমি বলে থাকি, এই মুসলমান সে তার জাতীয়তা ভুলে গেছে। ঠিক কি না জোরে বলেন? মুসলমানের জাতীয়তা সে মুসলিম। সে শ্রমিক হোক, কৃষক হোক, এইজন চাকরিজীবী হোক, প্রশাসন হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যাই হোক না কেন, সে যে দল করুক না কেন, তার জাতীয়তা থাকবে কি? মুসলিম। মুসলিম পরিচয়টা তার সব জায়গায় থাকতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে মুসলমান। কিন্তু আজকে মুসলমান আমরা এই জাতীয়তা সব জায়গায় বজায় রাখতে পারি নাই। আমাদের মন মতো জাতীয়তা আমরা ফিট করে নিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আলোচনা করেন কথা, ঠিক কিনা? আমার ভাইরা বুঝে থাকলে বলুন, এ মুসলমান আজকে কেন নির্যাতিত, নিপীড়িত? তার একটা কারণ আমি আপনাদেরকে বলি। বলুন তো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলেন। দোয়েল যে বাংলার জাতীয় পাখি, সে কি জানে সে বাংলার জাতীয় পাখি? যদি জানতো, নিশ্চয় সে পার্লামেন্টে যে এই প্রস্তাব রাখতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে প্রধানমন্ত্রী, আমি বাংলার জাতীয় পাখি, এই জাতীয়তার আসীনে যারা আসীন আছেন তাদের যেমন বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা করা হয়েছে, ঠিক তদ্রূপ আমার জন্য বঙ্গভবনের পাশে বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিতে হবে, দৈনন্দিন কর্মকলার খাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আফসোস আর দুঃখ হলো, এই জাতীয় পাখি দোয়েল, সে বাংলার জাতীয় পাখি এটা সে জানে না। এজন্য তার যেমন খড়কুটা কুড়িয়ে বন জঙ্গলে ভাইজান বাসা বেঁধে রোদে ঝড় বৃষ্টিতে কষ্ট পেতে হয়, আর বন জঙ্গলের কীট পতঙ্গ কুড়িয়ে তার খাওয়া হয়, ঠিক তদ্রূপ সারা বিশ্বের মুসলমান জাতি আজকে তারা তাদের জাতীয়তা না জানার কারণে, জাতীয়তা ভুলে যাওয়ার কারণে, তাদের মর্যাদা না জানার কারণে, তাদের সম্মান না জানার কারণে আজকে মুসলমান আজকে সারা বিশ্বের ভিতরে ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টানের হাতে মার খায়। মুসলমান কত দামি জাতি! মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান্দি শ্রবণ করবেন। মুসলমান কত বড় দামি জাতি, আল্লাহ তাআলার কাছে এর পাওয়ার কত বেশি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে উম্মতি মুহাম্মদী বানাইছেন, অনেক দামি বানাইছেন। আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদীর জীবনের একটা সেকেন্ডের হায়াতের একটা জীবনের সুবহানাল্লাহ দাম আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি। আবু শরীফের প্রথম খণ্ডের হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি কোন মুসলিম, কোন ঈমানদার উম্মতি মুহাম্মদী তার জবান দিয়া আমার ভাইরা একবার মাত্র সুবহানাল্লাহ তেলাওয়াত করতে পারে, বলতে পারে, তার আমলনামা যদি সাগরের ফেনা সমপরিমাণ গোনা থাকে, আমার আল্লাহ তাআলা তার গোনা খাতাগুলো মাফ করিয়া দেয়। কিন্তু মুসলমান জাতি আমরা বুঝতে পারি নাই, আজকে আমাদের মর্যাদা আমরা বুঝতে পারি নাই। আমার ভাইরা, আজকে যদি আমরা আমাদের মর্যাদা বুঝতে পারতাম, তাহলে আজকে আমরা মুসলমান দিনাবাদী থাকতাম না,
গল্প গুজব করে মাসালের সময় নষ্ট করতাম না। আজানের টাইমে বাইজার মাসালে বসে চিদার সিঁড়ি দেখতে পারতাম না। মুসলমান, আজকে আমরা নামাজের টাইমে গান গাই, নামাজের টাইমে আজান হলে পরে চিদার সিঁড়ি দিয়ে বসে যাই। আল্লাহ নামাজের খবর আমাদের নাই। ও মুসলমান, জানিয়ে রাখেন যে মুসলমান জাতি তারা জাতীয়তাবাদীরা আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানের দ্বারা মুসলমান যখন আমার আল্লাহর ঘুরে যাবে, আল্লাহ তাআলা কাফির বেঈমানদেরকে দিয়ে মুসলমানদের সাইজ করবে বলে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মুসলমান আজ সমাজের ভিতরে দামি হওয়া সত্ত্বেও, নামি হওয়া সত্ত্বেও আজকে মুসলমান তারা আল্লাহর কাছে দামি হতে পারতেছে না। একটাই মাত্র কারণ, মুসলমান তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তার কারণ হলো এই মুসলমান জাতি আজকে আমরা সফলতা খুঁজতে চাচ্ছি। কিসের ভিতরে সফলতা খুঁজতে চাচ্ছি? আজকে পার্থিব জগতের সফলতাই আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। আখিরাতের সফলতা আমাদের কাছে নাই। আখিরাতের সফলতার দিকে আমাদের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। শুধুমাত্র দুনিয়ার সফলতার দিকে মুসলমানের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকার কারণে এই মুসলমান আজকে আমরা কামিয়াব হতে পারতেছি না। আজকে আমরা বেদামি। ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলুন, যারা এই পার্থিব জগতে দামি হওয়ার জন্য, পার্থিব জগতের সফলতা অর্জন করার জন্য যারা যুগে যুগে চেষ্টা করেছে, এই মানুষগুলি তারা যেভাবে চেষ্টা করেছে, তারা যে পাওয়ারের বলে এই দুনিয়ায় পার্থিব জগতে বড় হতে চাইছে, আল্লাহ তাদেরকে বড় করছে নাকি বড় লাঞ্ছিত করছে? বলে বলেন, বড় করছে না বড় লাঞ্ছিত করছে? লাঞ্ছিত করছে। এজন্য ইতিহাস করে দেখুন, আদম নবী থেকে শুরু করে পর্যন্ত 1,24,000 পয়গম্বর আর তার সাথে তার সহযোগী, তাদের সান্নিধ্যে যারা গেছে, আল্লাহর এই পাওয়ার নবী কুলের কাছে আল্লাহ দিয়েছেন। আর ওই পাওয়ারের সাথে পৃথিবীর যত মানুষ সোয়া গেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে পয়গম্বরদের পাওয়ারের সোয়ার বদলে তাদেরকে পয়গম্বরের পাওয়ারের রং দিয়া আল্লাহ তাআলা জান্নাত হিসাবে তাদেরকে গ্রহণ করেছেন। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য 1,24,000 পয়গম্বর তারা যে পাওয়ার আমাদের কাছে নিয়ে আসছে, 1,24,000 পয়গম্বরের কাছে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো হলো পাওয়ারফুল কিতাব। এই পাওয়ারফুল কিতাব, পাওয়ারফুল পয়গম্বরদের সাথে যাদের সংযোগ, যাদের সান্নিধ্য, যে যত বিষয় অর্জন করছে, আল্লাহ তাআলা তাকে টেনে আল্লাহর নবীর ওই বাইজানে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান জাতি আমরা সেই পাওয়ারকে ভুলে গেছি। সেই পাওয়ারের সাথে সোয়া লাগানোর বিষয়টা আমরা একেবারে ঘৃণা ভিতরে দেখতে আসি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, গোটা বিশ্বের মুসলমান জাতি আজকে পাশ্চাত্য ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান এই শিক্ষার বাইজান কালচার আজকে মুসলমানদের ভিতরে থাকার কারণে মুসলমানরা বলে, যদি আমরা পাশ্চাত্যের এই কৃষ্টি কালচার, তাদের শিক্ষার সভ্যতা যদি আমরা না শিখি, তাহলে গোটা পৃথিবী জয় করতে পারবো না, গোটা পৃথিবী আমাদের হাতে আসবে না। আল্লাহ বলেন, তোমরা এই পার্থিব জগতে পাশ্চাত্য ইহুদি নাসারা তারা যে শিক্ষার সভ্যতা তোমাদের মাঝে দেখাইল, এই শিক্ষার সভ্যতা অর্জন করে তোমরা গোটা পৃথিবী জয় করতে পারো, গোটা পৃথিবী জয় করতে পারো। কিন্তু জানিয়ে রাখবে, ও বিশ্বের মুসলমান, গোটা পৃথিবী জয় করা যাবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি দিল জয় করা যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, পাশ্চাত্য ইহুদি নাসারা শিক্ষার জন্য আজকে আমরা কি করেছি ভাই? মরিয়া হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আমাদের বলেন, কথা ঠিক কিনা? অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের মাঝে বলে গেলেন বিদায় হজের ভাষণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বললেন, মুসলমানের সফলতার কামিবল হলো দুইটা জিনিস। মুসলমান, তোমরা যদি মজবুত করে শক্ত করে ধরে রাখতে পারো, তাহলে গোটা পৃথিবীর নাস্তিক বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান, সারা পৃথিবীর পাশ্চাত্য ইহুদি নাসারা এক প্ল্যাটফর্মে দাঁড়াও। মুসলমান, তোমাদের বিরুদ্ধে হুঙ্কার দিতে গেলেও জানিয়ে রাখবে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? কে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? দুইটা জিনিস ধরে রাখবে। কয়টা?
যারা বলেন কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাবে কারীম। দুই নম্বর হাদিস, নবীর হাদিস তথা নবীর তরিকা। যারা বলেন সুবহানাল্লাহ, হাদিস তথা নবীর তরিকা। এই দুইটা জিনিস মুসলমান যখন যুগে যুগে ধারণ করবে, নিজের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, নিজের জীবনের চাইতে ভাইজানদের নবীর সুন্নতকে ভালোবাসবে, নিজের জীবনের চাইতে, পারিবারিক চাইতে, সমাজের চাইতে, ভাইজান বন্ধুর চাইতে আল্লাহর কোরআন এবং রাসূলের তরিকাকে ভালোবাসবে, প্রাধান্য দেবে, সেই মুসলমান জাতি কোশ্চিন কারো পরাজয় বরণ করবে না, এরা বিজয় বরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে যদি থাকলে বলুন, আমরা কি এই দুইটা জিনিস ধরেছি নাকি ছেড়েছি? আলোচনা বলেন, ধরেছি নাকি ছেড়েছি? আমার ভাইজান একটু উদাহরণ দিতে হলে কিভাবে ছেড়েছি? আজকে এই সমস্ত জাগতিক শিক্ষার জন্য আমরা যেটুকু মেহনত আমাদের ছেলেমেয়ের পিছনে করে থাকি, এই মেহনতটা কি আমরা, আমার ভাইরা, আমাদের কোরআনের পিছনে করেছি কখনো? জোরে করেছি? আজকে কেজি স্কুলগুলোতে তাকাই দেখেন, সকালে ভোরবেলা ছেলেটারে ভর্তি করে দিয়েছি প্লে স্কুলে, কেজি স্কুলে, সেখানে তো আমার ছেলেকে ভর্তি করে দিলাম, আমার মেয়েকে ভর্তি করে দিলাম, আমার বউটাকেও ভর্তি করে দিয়েছি। ঠিক কিনা করে বলেন? শুধু তাই নয়, মুসলমান ভোরবেলা ফজরের পরে উঠে যে মুসলমান জাতি আল্লাহর কোরআন পড়তে পারে না, যে মুসলমান জাতি ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনের শিক্ষার গুরুত্ব দিতে পারে নাই, আরে জানবে সকাল ভোরবেলা উঠে স্ত্রী সহ খানা দানা কমপ্লিট করে ছেলে আর মেয়েকে পাঠাই দিলাম, যাও তুমি তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আবার বাড়িতে ফিরে আসবে, অথচ আল্লাহর কালাম বাড়িতে পড়ে আসে, সেই কালাম পড়ার মতো কোনো মানুষ আল্লাহর জন্য আমার বাসায় নাই। আল্লাহ বলেন, মুসলমান যেদিন তোমরা কোরআন ছেড়ে দিয়েছ, মুসলমান যেদিন মাদ্রাসা মসজিদ ছেড়ে দিয়েছ, মুসলমান যেদিন তোমরা আল্লাহর কোরআন কারিমের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে, গোটা বিশ্বের ইহুদি নাসরানিয়া আল্লাহ তোমাদের সাইজ করা শুরু করেছে। এজন্য মুসলমান আমাদেরকে আল্লাহর কোরআন ধরতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বলেন কিনা? এই মাদ্রাসা মসজিদ গুলা, এই কওমি মাদ্রাসা গুলা ভাইজান রে, এগুলা হলো ভাইজান কারিগরি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলা মানুষ তৈরি করার একমাত্র কারিগরি প্রতিষ্ঠান। এই মার্কাজগুলা যুগে যুগে হেফাজত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ভাইজান শেষ পর্যন্ত বুঝে দেখেছেন, ভাইজান আজকে গোটা বিশ্বের ভিতরে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন তার একটাই মাত্র কারণ, যে প্রতিষ্ঠানগুলিতে সোনার সন্তান তৈরি হয়, যে প্রতিষ্ঠানগুলিতে ভাইজান বিশ্বের সবচেয়ে সভ্য ভাইজান নম্র ভদ্র একজন সুনাগরিক তৈরি হয়। এই সভ্য ভদ্র নম্র মানুষগুলি, খাঁটি মানুষগুলি যুগে যুগে প্রতিষ্ঠান থেকে বাইরে হয়েছে, এজন্য উনি প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, মুসলমান যত তোমরা কোরআন থেকে দূরে সরে যাবে, ততই তোমরা ভাইজান আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না। ঠিক কিনা বলবেন? আজকে পাশ্চাত্যের শিক্ষা আমরা শিখতে চাই, কিন্তু খেয়াল করে দেখেছেন পাশ্চাত্যের শিক্ষার সভ্যতা আমাদের কি উপহার দিল? কি উপহার দিল? সেই পাশ্চাত্যের শিক্ষার সভ্যতা কি উপহার দিল? লন্ডন, জার্মান, জাপান কত উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলি দেখতে আমাদের চোখ জুড়িয়ে যায়, অথচ তাদের শিক্ষার সভ্যতা আল্লাহর জমিনে ভাইজানদের গরু ছাগল পালন করে না। ঠিক কিনা বলেন? জাপান এত উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভাইজান একজন পিতা তার পুত্রকে এক ঘাটে গোসল করতে নিয়ে যাচ্ছে, পিতাও কমপ্লিট উলঙ্গ, পুত্র কমপ্লিট উলঙ্গ। সেই জাপানের মানুষ এত উন্নত, এত সুন্দর শিক্ষায় শিক্ষিত, অথচ সেই জাপানের একজন নারী, একজন মা তার মেয়ের সাথে করে ঘাটে গোসল করছে, কমপ্লিট উলঙ্গ। বুঝে থাকলে বলুন, আল্লাহর জমিনে এই শিক্ষার সভ্যতা আল্লাহর জমিনে কুত্তে ছাড়া আর কেউ পালন করে না। ঠিক কিনা বলেন? ভাইজান গরু ছাগল তার নেজ দিয়ে হলেও তার ইজ্জত সম্মান ঢাকার চেষ্টা করে, আর আল্লাহর জমিনে ভাইজান তারা কি করে? উলঙ্গ হওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহর কোন শিক্ষা? জোরে বলেন, কোন শিক্ষা? মানব জাতির সভ্যতা হলো, মানব জাতির বৈশিষ্ট্য হলো, এই মানব জাতি আল্লাহ জান্নাত থেকে সুন্দর জান্নাতি পোশাক দিয়ে সাজাইছেন, আর তারা এই গোটা বিশ্বের ভিতরে মানব জাতিকে উলঙ্গ করতে চায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান্দি শ্রবণ করবেন। আমার ভাইরা, আমার মায়েরা,
সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমান জাতি আল্লাহর কাছে বড় দামি জাতি। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। মুসলমান, আজকে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে আমরা কত বড় দামি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দামি বানাইলো, আমরা বেদামি হয়ে গেলাম, আমাদের কোনো দাম আমরা রাখতে পারলাম না। মুসলমান গো, আমরা যে মুসলমান, যেখানে যেমন সেখানে তেমন। আমার ভাইয়া, মুসলমানের জবান আল্লাহ তাআলার কাছে এত দামি, মুসলমানের আল্লাহ তাআলার কাছে এত পাওয়ার। এই মুসলমান তার জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলার আসমান জমিনের সব পর্দা খুলে যায়, আমার আল্লাহর আরশের ধাক্কা লাগায় যাবে। মারহাবা। কিন্তু মুসলমান ভাইরা নিয়া আজকে আল্লাহর আরশে মুসলমানের আওয়াজ যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মুসলমানের উপর নাযিল হয় না। তারা কেবলমাত্র করে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ইরশাদ করেন কোরআনে কারিমে, আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। এই মুসলমান জাতি জানিয়ে রাখো, তোমার জবানকে, তোমার মুখকে আমার আল্লাহ তাআলা তোমার দিলটাকে এমন দান বানাইলো। মুসলমান, তোমার আমার দিলখানা আল্লাহর কাবা করে চাইতে আরো বড় দামি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান নাই, কত দামি আপনি, আমি কত মূল্যবান জাতি আমি আপনি। আমার আপনার কলব, আমার আপনার দিল, আমার আপনার জবান এত দামি, নূরের ফেরেশতার চাইতে দামি। বাবা, আমার আল্লাহ তাআলা মুসলমান জাতিকে এমন দামি বানিয়েছেন, এত শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু মুসলমান এই জবান দিয়ে সূর্যার ঘুষকায়, এই মুখ দিয়ে সূর্যার ঘুষকায়, আল্লাহ তাআলার পাওয়ার আমাদের থেকে চলে যায়। বলেন কথা ঠিক কিনা? ভাইজান, আপনাদের মনে আছে আমরা কত বড় মুসলমান দামি জাতি, আমার আল্লাহ আমাদেরকে দামি বানাইছে। বলেন মারহাবা। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, এ মুসলমান আমরা কেমন পাওয়ালা মুসলমান, আমাদের নবী কেমন পাওয়ারফুল পয়গম্বর। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার ভাইজান দুনিয়ার সব জায়গায় আছে, আমাদের মাঝে আছে, মুসলমান মানুষের মাঝে আছে, গাছের মাঝে আছে, পশু পাখির মাঝে আছে। ওই পাওয়ার আমরা নিতে পারি না, পশু পাখি নিয়েছে ভাইজান, সাগর বাতাস আকাশ বাতাস সবাই নিয়েছে, মুসলমান আমরা দিতে শিখি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাইজান সাগরের পাশে ওযু করতেছেন, ওনার পায়ে ভাইজান নেই, চামড়ার মোজা আছে, মুদ্দাতে মাছ আছে, সবার পর আল্লামা মুসলিম রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের ভাইজান মোজা দুটো একটা ছোটের উপর করিয়া আল্লাহর পয়গম্বর কবুল করছেন। এমন সময় হঠাৎ করে ভাইজান গাছের থেকে উড়াল দিয়া একটা ঈগল পাখি আল্লাহর পয়গম্বরের মোজাটা ঠোঁটে ধরে নিয়ে গাছে উড়াল দিয়ে আবার বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার মেয়েরা, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ওনার বাম পায়ে মোজাখানা নাই, নবী ওযু শেষ করলেন, এবার ভাইজান ঈগল পাখির গাছের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ডান হাতটা বিছায় দেখে, পাখি আমার মোজা নিয়ে পাখি, তুই কি আমার চিনিস না? আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কষ্ট দেওয়া হারাম, আমার গায়ে মশা বসে না, আমার গায়ে মাছি বসে না, আমার তো পাহাড়ে চিনি, আমার তো কাছে চিনে, আমার তো সব জিনিসে চিনে। আমার পয়গম্বর এমন এক পয়গম্বর, ওই পয়গম্বর পাহাড়ের পাটি যখন হেঁটে যায়, পাহাড় পয়গম্বরকে ডেকে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এমন এক পয়গম্বর পাথরের পায়ে হেঁটে গেলে পাথর পয়গম্বরকে সালাম করে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এমন এক পয়গম্বর যে পয়গম্বর গাছের পায়ে হেঁটে গেলে গাছ বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আজকে পয়গম্বরকে চিনতে পারি নাই। মুসলমানরে পয়গম্বর কি মুহাম্মদী হওয়ার পর আমরা তো আমার আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম, আল্লাহ কোরআনকে ভুলে গেলাম, কোরআন থেকে অনেক দূরে সরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার পার্থিব জগতের জন্য দুনিয়ার মুসলমান তুমি সোজা ঘোষ খাইতে পারো, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এই কাজগুলো করি কি করি না? বলেন, আর বলেন করি কি করি না? বলতেছিলাম, যুবক গেছে বাজারে তেল কেনার জন্য, যুবক দেখতেছে যত মানুষ তেল বিক্রেতা, কোন মানুষের মাথায় টুপিও না, মুখে দাঁড়িয়ে নেয়। একজন বৃদ্ধ লোকের মাথায় টুপি আছে, মুখে লম্বা দাঁড়িয়ে আছে। বিশ্বাস করে বাজান, কাউকে বিশ্বাস করি নাই, আপনারই বিশ্বাস করছি, কারণ আপনি তেল ওজনে কমও দিবেন না, আমার একশো তেল দেন তো। ওরে আল্লাহ, যখন তেল ওজন করা শুরু করছে, তাকায় দেখে চোরের উপরে বাটপার,
ও ভাইজান, এবার যুবক ছেলে মাথায় টুপি দিয়ে কাজ করতেছে, মুরব্বী মানুষ যুবকের রক্ত গরম করবে না। আপনার মতো মানুষ, মুরব্বী মানুষ, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে কাজ করতে পারে। দেখেন না, টুপি আর দাঁড়িয়ে যদি একটু কিছু কাজ একটু করেও কেউ বসে, এটা একটু খারাপই লাগে, সেটা কেনা বলেন। আপনাদের এলাকার কোন ইমাম সাহেব, মুয়াজ্জিন, হুজুর যদি একটু কিছু করে বসে, তাহলে চটি পেপার তো ভাইজান একেবারে একটা বাদ যাবে না। আর মাসাল দোকানঘাট সব জায়গায় যত দোষ মন্দ হোক, ভাইজান যদি একটু জোরে সাইকেল চালায়, ওরে বাবা, হুজুরের পরের বাড়িতে খেলতেও খেলতে জুত হুইস কত কত করে চালাই যায়। আবার যদি আসতে হবে পরের বাড়ি দাওয়াত খেয়ে গিয়ে সবল মিলে হাঁটতে হয় না, খাইয়ে দোষ না খাইয়ে দোষ, ঠিক কিনা ধরে বলেন? যত দোষ মন্দ হোক ভাইজানের সব হুজুর দোষ, ঠিক কিনা ধরে বলেন? তো বেটা কয়, বেটা আপনি মুরব্বী মানুষ, 13 কম না, মাথায় চুপি দিয়ে টুপির 14 গোষ্ঠীর নাম ভুলাই দিচ্ছে। শেষ পর্যন্ত মুরব্বী দেখতেছে যুবক জনতা আমার হাতে উঠায় মেরি কি দেয় নাকি, কয় বেটা তুই টুপির আর গালাস না, আমার টুপির কোনো দোষ নাই। আমার মাথায় যে টুপি আছে এটা হলো আমার তেল বেচার টুপি, আমার আসল টুপি নামাজ পড়ার টুপি বাড়ি আছে। বাবা মুসলমান ভাইরা, আমরা হলাম মুসলমান, যেখানে জন্ম সেখানে তেমন মুসলমান ভাইরা আমার। হজ করলাম বড় হাজি হয়ে গেলাম, ভাইজানের নামাজ পড়লাম বড় মুসলিম হয়ে গেলাম, মাদ্রাসায় পড়লাম বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেলাম। কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা, যখন সুদার বসে চেয়ারে বসিয়া যায়, 1 নম্বর সুদ করার বস করবে, বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তাআলা বলে যত খাবার খাও, যত ঘুষ খাবার খাও, যত টাকা খাবার খাও, যত ইনকাম করো তুমি করতে থাকো। ওরে মুসলমান জানিয়ে রাখো, মুসলমান, তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগের নবী যে কথা আমাদেরকে জানাই দিয়ে গেল, আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিলেন, আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ইরশাদ করেন, আমি সুদকে হারাম করে দিলাম, আল্লাহু আকবার, ঘুষকে হারাম করে দিলাম, মুসলমান তোমাদের ব্যবসাকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, এবার তুমি যত বড় খাইতে থাকো সুদ খাও। আমার ভাইরা, কত মানুষ দেখলাম দুনিয়ায় সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, মুসলমান কোটি টাকার মালিক, কিন্তু তাকে দেখেন মুসলমান, ওর সন্তান না হলে তার নাতি সন্তান দেখা যায়। হাজার হাজার ইতিহাস আছে বাবা, হাতের ভিতরে কানা থানা ভাই জানলে ওই কানা থানা লইয়া বাজারে বাজারে ঘুরে হাজার ইতিহাস আছে, কি আছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে জানাই দিলেন, ভাইজান আমাদের দারুন দেওয়ান, ভাইজান ভালো দারুন দেওয়ানের আল্লাহু আকবার, বড় হাদিস বিশারদ। আমার ভাইরা, আল্লাহ আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যখন শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় হাদিস বিশারদ ছিলেন, এত হাদিসের পণ্ডিত ছিলেন। ওনার হাদিসের কিতাব লেখা আছে বাবা, কোন হাদিস জাল, কোন হাদিস সহিহ, কোন হাদিস সহিহ, উনি আগে সর্বপ্রথম এই কিতাব লিখছেন। জোরে জোরে বলেন মারহাবা। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি শুধু জবরদস্ত আলেম না, এত বড় পীর রে বাবা, পীরে কামেল কাশফওয়ালা পীর। এই আল্লামা শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ মসজিদের ভিতরে আদায় করতেন, রুমালটা ঘুমটা দিয়ে আদায় করতেন। হঠাৎ করে ভাইজান কোন এক মুরিদ থেকে বলতে লাগলো, হুজুর জুমার দিনে কেন আপনি ঘুমটা দিয়ে নামাজ আদায় করেন? আমার বলা লাগবে না, বললো কিন্তু আমি আপনার সহবা। হুজুর বলল, বাবা এটা এমন একটা ব্যাপার বোঝানো যাবে না, বলাও যাবে না, হুজুর বলতে হবে। মুরিদ যখন পিড়াপিড়ি করলো, হুজুর তখন ভাইজান নিজের রুমালখানা, নিজের মাথার রুমালখানা মুরিদের ভাইজান মাথার উপরে দিয়ে দিল। কিছুক্ষণ পর দেখা গেল রে মুসলমান, ওই আল্লাহর বান্দা মুরিদ মসজিদের ভিতরে সেন্সার হয়ে পড়ে গেল। পানি আনো, পানি আনো, লোকটা মারা গেল, লোকটা মারা গেল। হুজুর বলেন, না না লোকটা মারা যাবে না, এটা দুনিয়ার কোনো নাই রে বাবা। আমার মেয়েরা হুজুরের সামনে আগায় গেলেন, নিজের ভাইজান কেরামতি রুমাল খানা আবার নিজের উপরে ঘাড়ের উপরে নিয়ে নিলেন, নামাজ শেষ করলেন, বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর হুজুর জিজ্ঞাসা করে বলে, বাজান মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে তুমি কেন বেহুশ হয়ে সেন্সার করে গেলে, কি দেখেছো? হুজুর কি দেখেছি? আমি বলবো যা দেখেছি বলার মতো নয়। কি দেখেছো বাবা, একটু বলো না। হুজুরকে বলতেছে, হুজুর আপনার রুমাল দেবেন, আমি মাথায় দিলাম, আমার সেন্সারে গেল, কিন্তু গোটা মসজিদের মুসল্লি যারা ছিল সবাইকে আমি দেখতে পেলাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, অনেক মুসল্লি তাকায় তাকায় দেখলাম গো,
যাদের পার থেকে নাভি পর্যন্ত মানুষের আকৃতি দেখা যায়, আর নাভি থেকে মাথা পর্যন্ত কুকুর এবং শুয়োরের আকৃতি দেখা যায়। বাবা ওই মানুষগুলা কারা জানো? যাদের পার থেকে নাভি পর্যন্ত মানুষের আকৃতি দেখা যায়, আর নাভি থেকে মাথা পর্যন্ত কুকুর এবং শুয়োরের আকৃতি দেখা যায়। তো বাবা তোমরা কি জানো এই মানুষগুলা কারা? হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। তখন বললো বাবা রে, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাত করেছেন, মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমার উপরে ভাইজান সুদার ঘুষকে হারাম করে দিল। যারা দুনিয়ার ভিতরে 1 টাকা 2 টাকা সুদার ঘুষ খায়নি, আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে এই মুসলমানের চেহারাকে কুকুর এবং শুয়োরের মতো বানায় দিবে। আমার ভাইরা সুদার খাবো না, রাজি আসি কারা হাত তুলে খায় না, হাত নামান আমার ভাইরা। এ মুসলমান জানিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অত্যন্ত দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি বানাইছে। এই মানুষ আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে মানুষ তার আল্লাহ তাআলাকে চিনবে না, তার রব আল্লাহ তাআলাকে চিনবে না, এটা কখনো হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুসলমান আমাকে চিনার জন্য কিতাব দিয়ে দিলাম, কোরআন দিয়ে দিলাম, হাদিস দিয়ে দিলাম, আমার নবী রাসূল পাঠিয়ে দিলাম। মুসলমান ওই নবী রাসূলের সামনে যে যাবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান যারা মাসালে মাসালে বসে হাদিস বলতে থাকে, যারা মাসালে মাসালে বসে ভাইজান হাদিস বলতে থাকে, মুক্তিগিরি করে, আমার ভাইজান স্লোগান দিতে থাকে, ভাইজান কিছু জানে ইসলাম সম্পর্কে, নাস্তিকতার কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান ওই জায়গায় কথা বলে লাভ না। তুমি যদি ইসলাম সম্পর্কে বড় বুঝমান হও, আর আমার কাছে আসিয়া দেখো ইসলামের আসল রূপটা কি, তা দেখা যাবে। জোর জোর করে কথা ঠিক কিনা আমার ভাইরা, আমার মায়েরা? এই জন্য মুসলমান জাতীয় হামলা, ওরে মুসলমান এই ইমানদার মুসলমান জানতে হবে। আজকে আমরা আপনাকে বুঝতে দেন আমার ভাইরা, এই মানুষ কত বড় দামি, আল্লাহ তাআলার কাছে দামি। বুঝে থাকলে বলুন ভাই, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, কিন্তু মানুষ আজকে কত বড় বেদামি, মানুষ আজকে কত বড় বাপর মা, ওই মানুষ তারা আল্লাহ তাআলাকে চিনতে পারে না। এবং আল্লাহ তাআলা কয় পুরা ইকাল আনাম বালহুম আদাল, উলাইকা কাল আনাম বালহুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনাম বালহুম আদাল, ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। ধরে ধরুন কথা ঠিক কিনা আমার ভাইরা, আমার ভাইরা? খুব ভালো করে খেয়াল করেন, চতুষ্পদ জন্তুর চাইতে কেমন নিকৃষ্ট আমি আপনাদেরকে বোঝাই দেই। মানুষটাকে আল্লাহর কাছে এত দামি, কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি কোটিপতি হতে পারো, তুমি বড় রাজত্বগিরি করতে পারো, তুমি বড় বাদশাহী হতে পারো, এমডি হতে পারো, মন্ত্রী হতে পারো, ইন্ডাস্ট্রির মালিক হতে পারো, কোটি কোটি টাকার মালিক হইছো, কিন্তু মুসলমান তোমার সফলতা ওর ভিতরে না। দুনিয়ার রাজা বাদশা জানিয়ে রাখো, তোমার রাজা বিরাট বাচ্চার ভিতরে সফলতা না। ওর চেয়ারম্যান মেম্বার তুমি জানিয়ে রাখো, তোমার চেয়ারম্যান আর মেম্বারের ভিতরে যা সফলতা না। ওর চাকরিজীবী জানিয়ে রাখো, তোমার চাকরির ভিতরে সফলতা নাই না। একমাত্র সফলতা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল আলার ভিতরে যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে ওয়ালাকুল আমান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ। ও আল্লাহর বান্দা সফলকাম হয়ে গেল, ওই নারী সফলকাম হয়ে গেল, ওই পুরুষ সফলকাম হয়ে গেল। সে নারী এবং পুরুষ আল্লাহ তাআলাকে চিনে ফেলল। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ। সে আল্লাহর বান্দা মাইকে আযান দেওয়ার সাথে সাথে নামাজে যাইলে করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ পাক ওই আল্লাহর বান্দা সফলকাম হয়ে গেল। মুসলমান আজকে বলেন, মুসলমান আমাদের ঘরে কি নামাজ আছে? জোরে বলেন নামাজ আছে। আমার মেয়ের ভিতরে নামাজ আছে, আমার ছেলের ভিতরে নামাজ আছে। আমি কি আজকে আমার সমাজকে নামাজি বানাতে পারি নাই, আমার পরিবারটাকে নামাজি বানাতে পারলাম না। যার কারণে মুসলমান আজকে গোটা বিশ্বের ইহুদিরা আমাদের দিকে সকল চোখরায় নাই, আমাদের দিনটা শুকায় যায়। কিন্তু আমরা মুসলমানের দিকে তাকায় দেখে ভাইজানা মহিলারা পর্যন্ত আমরা ভাইজান ইহুদি নাসারাদের কখনোই ভয় পাই না। ছোট ছোট বড় কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ জানিয়ে রাখবা, যদি টাকার ভিতরে সফলতা হতো, কোটিপতি হওয়ার ভিতরে যদি সফলতা হতো, হাজার হাজার টাকার ভিতরে যদি সফলতা থাকতো ভাইজান,
যাইতো, আমার আল্লাহ তাআলা বলে বড় সফলতা অর্জন করতো। আল্লাহ জমিনে কারণ জোরে বড় কথা ঠিক কিনা? কারণ কত বড় টাকার মালিক ছিল বাবা, কত বড় মালিক ছিল বাবা। আজকে ভাইজান দাদাগিরি বাদশাহীগিরি ক্ষমতার ভিতরে যদি সফলতা থাকতো, সবচেয়ে দুনিয়ার ভিতরে ভাইজান যে বড় সফলতা অর্জন করতো ফিরাউন, জোরে বড় কথা ঠিক কিনা? কিন্তু ভাইজান ফিরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ দুনিয়ার ভিতরে খোদাকে ভাইজান খোদার সাথে যারা খোদাদ্রোহী করছে, এই মানুষগুলা যখন আল্লাহ তাআলার পাওয়ার পায় নাই, তারপর আল্লাহ তাআলাকে চিনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম নবী পর্যন্ত নবীদের চিনতে পারে নাই, ওই নবীদের পাওয়ার ভিতরে আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়ে রাখো আমি আল্লাহর জন্যের ভিতরে ওই মানুষগুলো এত বেদানি, ওই মানুষগুলো যখন মারা যাবে তাদের লাশ আর আল্লাহ তাআলা করে কুকুরের লাশের ভিতরে প্রবেশ করবে না। যে মানুষটা দুনিয়ার ভিতরে কোটিপতি হয়ে গেল, যে মানুষটা দুনিয়ার ভিতরে ইঞ্জিনিয়ার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, সারা বিশ্বে ভাইজান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসলো, বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আসলো, কিন্তু জানিয়ে রাখবো আমার ভাইরা, আল্লাহ ভাইজান বিশ্বর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় ডিগ্রি নিয়ে আসছে, মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু আল্লাহর বান্দা তার আল্লাহ তাআলাকে চিনতে পারে না। আল্লাহ বলেন, যার মানুষ জানিয়ে রাখো ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতরে ওই মানুষটা কুত্তা সাহেবে দাঁড়িয়ে, যদি তারা আল্লাহকে না পায় জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা পক্ষান্তরে লোকটা শ্রমিক হতে পারে, ওই লোকটা কালো হতে পারে, কুস্তি হতে পারে, ওই লোকটা দুনিয়ার সবচেয়ে বেদামি মানুষ হতে পারে, ভাইজান ধান ধারণ সাজাবো, কিন্তু ভাইজান আল্লাহ তাআলাকে পেয়ে গেছে, দুনিয়া আল্লাহকে ভুলে নাই, ধরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভুলে নাই। যখন আযানের সময় হয়, নামাজে দাঁড়ায় যায়, আমার উস্তাদ মাওলানা মুফতি আব্দুল হামিদ দামাত বারাকাতুহু আলাইহি আরবি আছেন, আপনাদের এই মাহফিলে কতবার গুনে আসছিলাম আমার ভাইরা, এত বড় জবরদস্ত মুফতি, এত বড় আলেম বাবা। আমি যখন সোয়াদানা বুজুর্গ গড়বড়ি মাদ্রাসায় লেখাপড়া করি, তখন হুজুর আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসে ধরে আমাদেরকে বলে, বাজান আজকে তোদের ক্লাসে পড়া দিব না, আজকে আমি তোদের মাঝে একটা জান্নাতি মানুষের কথা বলবো। আমরা মনে করলাম কোন বলির ঘটনা বলবে, কোন নবীর ঘটনা বলবে, কোন সাহাবীর ঘটনা বলবে, কিন্তু কিছু কথা হুজুর বলল, বাজান আমার ইউ মার্কেট চলে, আমি মার্কেট মসজিদে নামাজ আদায় করার জন্য আজানের 2 মিনিট বাকি আছে, আমি চলে গেলাম মসজিদে। যাওয়ার পরে আমি চিন্তা করলাম 2 মিনিট বাকি আছে, মসজিদে যাই। মসজিদে ঢুকতে যাবে এমন সময় দেখি একজন রিক্সা চালক যুবক সন্তান, মাথার ভিতরে ভাইজান টুপি নাই, টুপিটা খুলে রাখছে, কিন্তু মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি, গায়ের ভিতরে কালো গেঞ্জি। আল্লাহর বান্দা যখন মসজিদে আযান শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা রিক্সাটা ফেরে বসে থামায় ফেলছে, মারহাবা। এবার রিক্সা প্যাসেঞ্জার যারা ছিল কোটিপতি মানুষ, তারা দেখে বলতো, ভাইজান কোনো কিছু নিবেন না, পারলে 2 টাকা দিত, মানে নাও বলেন, আযান দিয়ে দিয়েছে, আমি আর সামনে যাবো না, নামাজ আদায় করবো। আমার ভাইরা তারা গায়ের ঘামগুলা এইভাবে মুছতেছে, শ্রমিক গরিব মানুষ গান চালো, রিক্সা চালো, ওই জায়গা দাঁড়ায় গেল। এবার কোটিপতি লোকটা ভাইজান রিক্সা চালকের দিকে ভাইজান বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতেছে, আহমদ দাদা কোথাকা, এই বেকুব তোমার রিক্সা আমার এখানে চলে এলে, বেকুব জানিয়ে রাখো আমার সময়ের দাম আছে, তোমার নামাজের সময়ের দাম তোমার কাছে থাকতে পারে, আমি আমার সময়ের দাম তুমি দিতে পারো, আমি কোটিপতি মানুষ, আমি আগে বাসায় যাবো, আমার সময়টা নষ্ট করলে আহমদ বেকুব কোথাকা। ওই যুবক ভাইজান ওই জায়গায় দাঁড়ায় চোখের পানি দুটোটা ফেলাই দিয়া আমার ভাইজানকে একটা চিন্তা করলো। এরপরে দেখুন পাশে একজন রিক্সা চালকের কাছে চলে গেল, ভাইজান পকেট থেকে টাকা বাইর করিয়া বলে, এই লোক দুটো অমুক জায়গায় যাবে, আমি তার টাকা তোমাকে দিয়ে দিলাম, ওর কাছ থেকে কোনো টাকা তুমি দিবা না। এই যুবক সন্তান বাইরে রিক্সা তালায় লাগাই দিল, এক পর্যায়ে মসজিদের ভিতরে ঢুকে বলল, আল্লাহু আকবার। হুজুর বলেন, আমিও মসজিদের ভিতরে ঢোকার জন্য গেছি, দেখি একজন কমপ্লিট আলেমের মতো করে বলেন সুবহানাল্লাহ, আরো করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 60 বছর নামাজ পড়ে, 70 বছর নামাজ পড়ে, কিন্তু ওদের সুন্নাত তরিকা আমরা জানি না। ওই যুবক কমপ্লিট আলেমের মতো ওযু করলো, ওযু শেষ করে ভাইজান আমার
রিকশার কাছে চলে আসলো, রিকশার সিটটা উঠে করলো, রিকশার সিটের নিচ থেকে ভাই জানলো আল্লাহু আকবার, আল্লাহর বান্দা তখন একটা জামা সুবা কালো সুবা বাহির করে গায়ে পরিধান করে ফেললো। কিছুক্ষণ পরে দেখা গেল বাবা যুবক ভাইজন আবার সিটটা উঠে করিয়া আর একটা সবুজ কাঠিবা দিয়া মসজিদের প্রথম কাতারে যায় আল্লাহু আকবার বলে যখন ভাইজানের তাকবীর বন্ধ ছিল, হুজুর বলেন আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম আল্লাহ, মনে হয়েছিল মুসলমান মুসলমান। ওই যুবক সন্তানের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের সব পর্দা খুলে দিয়া আমার আল্লাহর সাথে যুবক মিশে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আর বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, লোকটা গরিব হতে পারে, লোকটা ধানচারক হতে পারে, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, কিন্তু ও যুবক ভাইজানের 5 ওয়াক্ত নামাজের তাওয়াব আল্লাহ তাআলাকে বলে আল্লাহকে চিনেছে। জানিয়ে রাখো দুনিয়ার মুসলমান, গরিব হতে পারি, এসি ঘরের ভিতরে থাকতে পারি, কিন্তু আমি নামাজে হাজিরা দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন এই লোকটা এই দুনিয়ার এই শ্রমিক যে আল্লাহকে পেয়ে গেল, এই লোকটা কোটি কোটি রকম মানুষের থেকে আল্লাহর কাছে দামি, এমনকি নূরের ফেরেশতারা চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, এই দুনিয়ার মানুষ যদি দামি হতে চান তাহলে আল্লাহ তাআলা পায় করার তাহাম্মুল তাযাক্কা ও যাকা আসমা রব্বি ফাসাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি দামি হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন আমান কানা ইয়ারজুকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, নেক আমল করে আসো। আর নেক আমল যদি করতে হয়, আখিরাতকে যদি প্রাধান্য দিতে হয়, তাহলে আল্লাহর তাযাক্কা ওয়া যাকা আসমা রব্বি ফাসাল্লাহ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ তুমি যে আখিরাতে চলে যাবা, এই দুনিয়া ছেড়ে দিয়ে স্থায়ী জিন্দেগি। আল্লাহ বলে এই আখিরাতকে বাদ দিয়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতটা তোমার চিরস্থায়ী জিন্দেগি। এবার তুমি বুঝো কোনটার প্রাধান্য দিবা। মুসলমান, ওরে দুনিয়ার মুসলমান, এই আখিরাত দুনিয়ার ভিতরে মুসলমান দুনিয়াদারি করবে, আপত্তি নাই। টাকা পয়সার মালিক হবে, আপত্তি নাই। গাড়ি বাড়ি মালিক হবে, আপত্তি নাই। কলকারখানার মালিক হবে, আপত্তি নাই। যে বস্তা মালিক হবে বাবা, কিন্তু ওই রব আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। জোর কথা ঠিক কিনা? আমি ধর্মতে সমস্যা নাই, আমি কোটিপতি সমস্যা নাই, কিন্তু ভাইজান আল্লাহকে ভোলা যাবে না। যারা তুমি আল্লাহকে ভুলে গেছি তারা করতে চাইতে বলতে আমি ভুলে গেছে। আমার ভাইদের জন্য আসো ওই সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম যারা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাইয়া ইউনিভার্সিটি পড়ে নাই, বড় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে না, মাত্র বাইজান সারা পৃথিবীর ভিতরে কত সাবজেক্ট পড়ার পরও মানুষ নাস্তিক হয়ে গেল, মানুষ ভাইজান পাপী হয়ে গেল, আল্লাহর খুঁজে পাইল না। আর সাহাবায়ে কেরাম মাত্র 2টা সাবজেক্টে লেখাপড়া করিয়া এই পৃথিবীর সম্মানিত মানুষ হয়ে গেল। আমার ভাই আমার ভাইরা, তারা কারণ হলো এই সমস্ত সাহাবায়ে কেরাম যে পাওয়ারের সাথে ছোঁয়া লাগাইলো, এই পাওয়ারটা দুনিয়ার কোনো পাওয়ার না, আমেরিকার পাওয়ার না, লন্ডন জার্মান জাপানের পাওয়ার না, এটা ওই পাওয়ার যে পাওয়ার আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে এই ডাইরেক্ট রূহে মাহফুজ থেকে দান করলো। সূরা বলে মারহাবা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে মুসলমান, এই কোরআন কারীমের পাওয়ার আল্লাহ জমিনে রাখছে বাবা। এই পাওয়ার যার ঘরে যত বেশি থাকবে, ওই মানুষটার পাওয়ার আল্লাহ তাআলার সাথে তত বেশি হবে। সূরা বলে মারহাবা। আমার মায়েরা, আমার ভাইরা, ও মা গো, ও মা, তোমাদের পায়ে ধরি বলি মা, সেই যুগের সাহাবায়ে কেরাম গ্রামগঞ্জ থেকে নবীর কাছে আসছিল, একদিন বা দুদিন হয়তো চোখ করতেছে, কিন্তু নবীর মুখ থেকে সাহাবার মুখ থেকে আমল করিয়া করিয়া সে শুনিয়া হাদিস মধ্যে আমল করিয়া তাদের জীবনকে এমন ধরনের বানালে, এমন ভাবে বানাইলো। আমার ভাই, ওইরকম মানুষ, ওইরকম আখিরাতওয়ালা হাজারে একটা মুসলমান এখন আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি রাসূল দুনিয়ায় থাকবো না, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
আমার ভাই আমার মায়েরা যারা এই কথা বলে সাহাবায়ে কেরামের দরকার নাই, ধরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ শরীফের হাদিসের ভিতরে বলে বাবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে আমার সাহাবায়ে কেরাম থাকবে। আমার ভাই পয়গম্বর কত সুন্দর করে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আমি ওর কথা বলবো না, হযরত আলীর কথা বলবো না, হযরত উসমানের কথা বলবো না, কারণ হযরত আলী আর উসমান এমন এক পর্যায়ে সাহাবী গো, আমার ভাই আমার ভাইরা ওদের কথা বলে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। আমি একজন ভাইজান ইবনে মুসলিম একটা সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো, সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার ভাইরা কেমন আখিরাতে পাইছে, কেমন করে আখিরাত তৈরি করতে হবে, কেমন করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনতে হবে বাবা। ওই খুলাফায়ে রাশিদিন হযরত আলীর কথা বলবো, উসমানের কথা বলবো না। আমি হযরত উসমান কত দামি, আবু বকর কত দামি, আল্লাহর পয়গম্বর আবু বকরের কথা বলেছেন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা ফাদি নবিয়্যান লাকানা উমর। ইসলাম শতবার শুনি, ইসলাম শতবার শুনি, তার কি পেয়েছে খুঁজি, অবশ্যই তারা শোনা হলো যারা তাদের ইমারা খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তপ্তে বসি, খেজুরের পাতা পাহাড় তাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুলে হিলনে শাসন করিতেন এ জগতে, দিয়েছিলেন ফেরি মুহাম্মদের সর্বশেষ শান্তি জোরকার আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভাইরা এই উমরের কথা বলবো না। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর নবী হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর নবীর গড়া হাতের সাহাবীর পরে দুনিয়ার ভিতরে এমন কোন নেতা আসে নাই, এমন কোন মানুষ আসে নাই আমার ভাইরা তাদের মতো চরিত্র আপনার দুনিয়ার ভিতরে আসে না। ইসলামের ইতিহাসে খুঁজে দেখেন বাবারে, কত টাইম করলো, কত পৃথিবী বাঁচার সব গবেষণা করলো, কত বড় বড় নেতা পৃথিবীতে আছে বাবা। আল্লাহ পয়গম্বরের পরে দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরামের পরে এমন কোন মানুষ দুনিয়ায় না যে ইতিহাস রচনা করতে পারে। তার কারণে সাহাবায়ে কেরাম এমন এক সোয়া লাগাইল নবীর সাথে, ওই নবীর সোয়া পাইয়া বন জঙ্গলের মানুষগুলা আল্লাহ করে এমন ভক্ত এমন নম্র হয়ে গেল। ভাইজান জঙ্গিবাদ নাই, সন্ত্রাস নাই, অপকর্মা গেল করোনায়, ওই সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সঙ্গে মানুষ হয়ে গেল। সরবরাহ কথা ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর পয়গম্বর হারুন মুমিন হযরত উমর তখন দেশের প্রধানমন্ত্রী। আমার ভাইরা আমার ভাইরা গোটা বিশ্বে ভাইজান মুসলমান তখন সিরিয়া বিজয় করলো। ওই সিরিয়া তখন এক সিরিয়া ছিল, এখন বর্তমান সিরিয়া ভেঙে 4 খণ্ড হয়েছে। এই 4 খণ্ড সিরিয়া তখন এক খণ্ড ছিল। এই বিশাল সিরিয়া ভাইজান মুসলমান যখন বিজয় করে তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কই দুনিয়ার সাহাবারা, নবীর সাহাবারা, মুসলমানরা সিরিয়া বিজয় করছে, কিন্তু কথা হলো এই সিরিয়া তো পরিচালনা করা লাগবে। আমি চিন্তা করতেছি কাকে দ্বারা, কার দ্বারা এই বিশাল সিরিয়া মুসলমানরা বিজয় করে, মুসলমানরা বিজয় করার পর এই সিরিয়া চালাতে পারে এমন কে আছে, কাকে দিয়ে বিশ্বাস হবে আমার, কে আমার এই দায়িত্ব পালন করবে, নবী বলে এই দায়িত্বকে পালন করতে পারে এমন একজন সাহাবী তোমরা আমার হাতে দাও। মুসলমান ভাইজান আমার সকল সাহাবায়ে কেরাম ভাইজান মাথার দিকে মাটি দিয়ে ভাইজান মাথাটা মাটির দিকে দিয়ে দিলেন, কেউ মাথা তুলে না। আল্লাহু আকবার, কেউ সাহস পায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন কয় সাহাবীরা মাথা যদি ওইসের থেকে দিয়ে দাও, কিন্তু আমি জানি তার দ্বারা সিরিয়া চলতে পারে। সাথে সাথে কয় আমার সামনে বসা উবাইদাতুল জান্নাহ তুমি দাঁড়া যাও। সকল সাহাবায়ে কেরামদেরকে বলে আমার সাহাবারা, নবীর সাহাবারা রে, আমি তোমাদের মাঝে উবাইদাতুল জান্নাহকে বিশাল সিরিয়ার গভর্নর দিলাম। সোলো সোলো বলে মারহাবা। এইজন তখন মদিনা ছিল কৃষি একটা সাদা মাথা শহর, কত সরকার বাসুদেবা ছিল না, কত টাকা পয়সা ছিল না, কোটি কোটি ডলার ছিল না, লাখ লাখ টাকা পাইলাম ছিল না। ভাইজান এমপি হবে, মন্ত্রী হবে, হাজার হাজার টাকা
মেরে খাবে এমন সুযোগ ছিল না আমার ভাই আমার মায়েরা। কিন্তু ভাইজান সিরিয়া ছিল কোটি কোটি ডলারের মালিক, কোটি কোটি টাকার মালিক। ওই দেশে গেলে অনেক কিছু করা যাবে। উবাইদাতুল জাররা পাঠাই দিল। ভাইজান উবাইদাতুল জাররা বিশাল বড় সিরিয়ার গভর্নর গিয়ে দেখতে আসেন। এমন সময় কিছুদিন পরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভাইজান চিঠি লিখলেন, উবাইদা আমি ওই দেশে ঘুরবো, ওই দেশের মানুষের খবর একটু নিতে চাই। উবাইদাতুল জাররা যেমন ঘোষণা করে দিলেন, এ সিরিয়াবাসী সবাই জানিয়ে রাখো, তোমাদের মাঝে এমন একটা মানুষ আসছে যে মানুষের চেহারা দেখলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, এই আমিরুল মুমিনিন হযরত উমর সিরিয়ার ভিতরে ঢুকতেছে। তোমরা রেডি হও, সকল মানুষের কানে কানে একটা জানাই দেওয়া হলো। হাজার হাজার মানুষ ভাইজান, কোটি কোটি মানুষেরা ভাইজান তার সংবর্ধনা দেওয়ার জন্য সকল দেশের লোকেরা সেটে ছেলেগুলো সবাই এসে দাঁড়িয়ে গেল। ভাইজান কাটার বদ্ধ হইয়া রাস্তার ভিতরে লাইন দিয়ে দাঁড়ায় যায়। ওমরের সংবর্ধনা জানাবে বিশাল ময়দানের ভিতরে। এবার আমিরুল মুমিনিন হযরত উমর প্রবেশ করতেছেন। আসার পর সমস্ত জনগণের সামনে আমিরুল মুমিনিন হযরত উমর বক্তব্য দিলেন। দেওয়ার পরে বলতেছে, এ সিরিয়ার মানুষেরা, একবার তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, সাক্ষাৎকার নিতে চাই। একটু হাত তুলে বলো, এই উবাইদাতুল জাররা তোমাদের কেমন বলো না? সমস্ত মানুষেরা এক পাকে হাত তুলে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আল্লাহ পয়গম্বরের হাতে বলছে আমি উবাইদাতুল জাররা এমন এক সাহাবী গো, এই সাহাবীর মতো, এই গভর্নরের মতো আর গভর্নর আমাদের জীবনে আর কোনদিন আমরা পাবো না। একটা লোক না, তারা বিরুদ্ধে হাত তোলার মতো সকল উপায় মারহাবা মারহাবা। আমিরুল মুমিনিন হযরত উমর বললেন, উনি বুদ্ধি তৈরি করলেন, না না ছাড়া যাবে না, কিন্তু তারপর উবাইদাকে দেখতে হবে। কারণ উবাইদা তো মদিনার ভিতরে ছিল, একেবারে সাদা মাথা শহর, ওখানে টাকা পয়সা ছিল না, হয়তো এই জন্য অর্থ করে আত্মসাৎ করতে পারে নাই। না জানি সিরিয়ার ভিতরে সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, অনেক বড় বিল্ডিং বানাইছে, এই জন্য তার একটু সার্চ করা লাগবে, যাচাই করা লাগবে। আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে বুদ্ধি তৈরি করলেন, কি করা যায়। স্টেজ থেকে নামার আগে ভাইজান বুদ্ধি তৈরি করলেন। আপনাদের এলাকার যুবকের মাঝের মধ্যে বুদ্ধি তৈরি করলে অনেক কিছু হাসিল করা যায়, ঠিক না? আমার ভাইরা, এক যুবক এলাকার যুবকেরা মাশাআল্লাহ 3-4 দিন 5 দিন আগে শ্বশুর দাওয়াত দিলে 4 দিন আগে যে বসে থাকে না, কারণ এই ঝাউবাড়ি এলাকার অত্র এলাকার সমস্ত যুবকের দল, এরা বাবা মার সাথে ঈদ করা ছাড়া শ্বশুর বাড়ি যায় না। সুবহানাল্লাহ বলে বলে সুবহানাল্লাহ। আর এরা খুব ভদ্র। তো যাই হোক, এক যুবক ভাইজান ঈদের 2 দিন 1 দিন আগে বিয়ে করছে। ও মনে করছে ঈদের নামাজ পড়ে সারা শ্বশুর বাড়ি যাব না, বাবা মারে খুশি করে তারপরে যাব। ভাইজান এবার মেহেরপুর বাজার থেকে 5 কেজির বগুড়া দই নিয়েছে, মিষ্টি সামগ্রী, ফলমূল যা নেওয়ার দরকার সবগুলা নিয়েছে, শ্বশুর বাড়ি রওনা দিয়েছে। শাশুড়ি ভাইজান দরজায় ধাক্কা লাগাইছে, আমার শাশুড়ি ছুটে আসছে, তাকায় দেখে উনি বাবার জামাইয়ের হাতে 5 কেজি ওজনের ভাইজানের বগুড়ার মিষ্টি দই। জামাই ভাইজানের শাশুড়িকে দেখার পর সালাম ঝাড়তেছে, আসসালামু আলাইকুম। এত মিষ্টি মধুর ডাক জীবনে মা ভাই না, ঠিক না? আমাদেরকে আমাদের মাদেরকে মা বলতে লজ্জা লাগে, অথচ শাশুড়ি আম্মু বলতে খুব টেস্ট লাগে, ঠিক না? জানিয়ে রাখা দরকার, গোটা পৃথিবীর নারী সমাজ যদি তোমার শাশুড়ি হয়ে যায় আর তাদের মুখের ডাক যদি বাবা হাজার বাবা বলে, কিন্তু তোমার মায়ের একটা বাবা ডাকের সমান হবে না, ঠিক না? বলেন, মায়ের বাবা ডাকের ভিতরে কোনো স্বার্থ নাই, শাশুড়ির বাবা ডাকের ভিতরে স্বার্থ আছে। তার কারণ একটু বুঝাই দেই, যদি শাশুড়ির মেয়ের বাড়ি আনার পর ভাইজান 2 মাস পরে শাড়ি কাপড় ফের নাই, কথা বলেছে, একটু চুল ধরে ভাইজান বালন দিয়ে 2-1 কসম দিয়ে দিয়েছেন, 2-1 বাড়ি দিয়ে দিয়েছেন, এরকম কানে স্বামী ভাইজান শাশুড়ির কানে সংবাদ যেতে 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 এইবার যদি শাশুড়ি বাড়ি যান, আগে বাবা বাবা সম্মান করছে, আজকে কিন্তু চোখটা ব্যাগে ছেড়ে যায়, ভালো মন্দ জিজ্ঞাসা করো না, ঠিক না? এবার যদি কোনোদিন মারেন, সেদিন ভাইজান খানকির পোলা বলে গালি দিতে দেখা গেল না, ঠিক না? আরো বলেন কথা, ঠিক কিনা? কিন্তু আপনি মাকে মারছেন, মার গায়ে আঘাত করেছেন, আর দিব যারা দুনিয়ায় মায়ের গায়ে হাত করার পর সেই মা যদি তোমার কোনো বিপদ দেখে, তোমার কোনো সমস্যা দেখে, অ্যাক্সিডেন্ট করেছো, অসুস্থ হয়ে পড়েছো, সবার আগে তোমার মা তোমার ক্ষমা করে দিয়ে তোমার মুখে মুখ লাগায় আসমা দিবে, ঠিক কিনা? বলে এই জন্য শাশুড়ি আমাকে বাবা খুব কষ্ট হয়েছে, দেন দইয়ের হাঁড়িটা নিয়ে যে ঘরে মেয়েদেরকে খেতে জামাই খেতে দিবে ওই ঘরে থুই দিয়েছে। ভাইজান আগের জামানায় মায়েরা শিকা তৈরি করতো পাটের আঁশ দিয়ে, শিকা আপনাদেরকে শিকা
ওই শিকায় উঠে রাখছে। আম্মা জান দুইটা শিকা রাখছে, জামাইকে খেতে দেওয়ার পালা। জামাই ফিরে এসে টেবিলে সব ধরনের গোশ, কবুতর থেকে শুরু করে যা যা গোশ দেওয়া দরকার সব সাজাই দিয়েছে। কিন্তু ভাইজান জামার মনের ভিতরে ভাইজান একটা সবই খাইছে, সব খাইছে, খেয়ে থানা সাটিয়ার করে আল্লাহ সবই খাইলাম। কিন্তু মনে মনে একটা আফসোস থেকে গেল, 5 কেজি করি ওইটা যদি না খেতে পারি তাহলে তো মনে আর ভালো লাগবে না, অশান্তি। নতুন জামাই সেও খেতে পারি না, যদি একটু বলি আমাকে দই দেয় তাহলে নিশ্চয় আমার শ্বশুরি মনে করবে জামাই নতুন নতুনই সেই খায়, এ তো পুরাতন হলে যৌতুক সেই মেনে খাবে। এই ভয়ে চাইতেও পারে না, বলতে পারে না, কিন্তু বুদ্ধি থাকলে দই খাওয়া যায়, ঠিক না? এবার বুদ্ধি খেলেছে মনে মনে। আম্মা জান শাশুড়ির সাথে গল্প শুরু করছে, ভাই আম্মু আপনাদের এই মেহেরপুর ঝালবাড়ি এলাকায় বিয়ে করে আমি খুব গর্বিত, এলাকাটা আমার খুব চয়েস, খুব ভালো লাগে। হ্যাঁ বাবা আমাদের এলাকাটা খুব ভালো, কারণ দেখো না পাশে মানে শেখ মুজিবুর রহমান ভাইজানের মুজিবনগর আছে, জলবায়ু কথা ঠিক কিনা, কত সুন্দর করে সাজানো, এলাকাটা খুব সুন্দর, এমন সুন্দর। মেহেরপুর জেলা আমাদের অত্র ভাইজান এই খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে পরিষ্কার শহর বলতে গেলে চলে মেহেরপুর, ঠিক কিনা? জলবায়ু সুন্দর, সৌন্দর্য দিয়ে 1 নম্বরে আছে। যাই হোক খুব ফাইন লাগে, আম্মা জান ভালো লাগে, কিন্তু একটু ঝোরঝাপ বেশি তো। রাস্তা দিয়ে আসার সময় দেখি একটা সাপ আমার পায়ে পেঁচাই গেছে, ওরে বাবা আপু কামড় দিয়েছে। আপু কামড় দেয় নাই, সাপটা খুব বড় বাবা, কামড় খুব একটা বড় না, ভাতের থালা সাজাতে আম্মু আমাদের ভাতের প্লেট থেকে নিয়ে ও দইয়ের শেখা পর্যন্ত শাশুড়ি করে ভানু বাচ্চা দই খাওয়ার চলো না। এক বুদ্ধিতে আম্মা জান শাশুড়ি খুশি হয়েছে, দই খাইতে পারছে, ঠিক করে বলেন মুসলমান ভাইরা আমার। আমি বুঝাতে চাইলাম আমি তখন বলতে লাগলেন, ও ভাইরা আমি তোমার বাসায় একটু বেড়াতে যাবো। মুসলমান ভাইরা আমার ডাইরেক্ট বলতে পারতেছে না, তোমার বাসায় একটু বেড়াতে যাবো। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন এই কথা বললেন, উবাইদা বিন জাররাহ ভাইজান দুর্ঘটনা চোখের পানি ফেলাই দিয়া নবী ভাইজান ওমরের সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর বলল, ভাইরা আমি তোমার বাসায় যাবো, কান্নাটারও কেন? ওমরের বেশি সন্দেহ ছিল, কত না জানি কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হয়তো লাখ লাখ টাকার মালিক হয়ে ডলারের মালিক হইয়া কত বড় বাড়ি বানাইছে, এই জন্য আজকে ধরা পড়ে যাবে, সেই ভয়ে চোখের পানি ফেলাই আর কান্না করে। আমার ভাই আমার মায়েরা, কিন্তু আমিরুল মুমিনিন জানে না, এ ওমর জানে না উবাইদা তুল জান্নাত দিনের ভিতরে কি ব্যথা, এটা ওমর রাদিয়াল্লাহু জানে না, আমিরুল মুমিনিন জানে না। কিন্তু উবাইদা কাঁদতেছেন, উবাইদা তুল জান্নাত চোখের পানি মুছে বললেন, আমিরুল মুমিনিন গো আমার বাসার জায়গা টুকুরা বিশ্বকের পানি বিসর্জন দেওয়া ছাড়া আর কিছু পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কই তারা যাবো সর তোমার বাসায় যাই। ওবাইদা উবাইদার সামনে সামনে যায়, বিশাল সিঁড়ি শহর বাড়ি চলে যায়, সুরঙ্গ উঁচা লম্বা লম্বা বিল্ডিং গুলি দেখা যায়। ভাইজান একটা বিল্ডিং কারুকার্য করে এত সুন্দর, আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে বলতেছেন, ওই সামনের সবচেয়ে বড় বিল্ডিংটা, উঁচা বিল্ডিংটা অট্টালিকাটা হয়তো ওবাইদা তুল জাররাহ হবে, কারণ ওবাইদা তুল জাররাহ বিশাল বড় সিরিয়াল গভর্নর, ওই বিল্ডিংই গভর্নরের মানায়, এজন্য ওই বিল্ডিংটা ওবাইদা তুল জাররাহ হবে। কিন্তু ভাইজান ওবাইদা তুল জাররাহ ওই বিল্ডিংটাও বাড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, ওই বিল্ডিং এ ঢুকলেন না, যাইতে 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 একের পর এক সমস্ত বিল্ডিং ঘোরা পাড়ি দিয়ে সামনের দিকে চলে গেলেন, যাইতে যাইতে সিঁড়ি শহর পার হয়ে চলে গেল। অনেকদিন যাওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর যখন দেখতেছে ওবাইদা তুল জাররাহ একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ল, এই গ্রামের ভিতরে অনেক লম্বা বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং, মনে করতেছে মনে হয় ভ্রমণ করার জন্য এই গ্রামের ভিতরে বিল্ডিং বানাইছে, কিন্তু না না না, এই গ্রামের বিল্ডিং গুলো পাড়ি দিয়া ওবাইদা তুল জাররাহ একটা মাঠের ভিতরে ঢুকে পড়ল। শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান দেখা যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ভীষণ শিখতে বলে, ওবাইদা তুল জাররাহ রে তুমি কি আমার সাথে মস্কারি মারো? আমি তোমার খেজুরের বাগান দেখার জন্য আসি না, আমি তোমার আঙ্গুরের বাগান দেখার জন্য আসি নাই। ওবাইদা তুল জাররাহ আমি এসেছি তোমার বাসাটা এক নজর দেখার জন্য। ওবাইদা তুল জাররাহ কিছুক্ষণ পরে ভেঙে গেল, একটা বাসা নিকুলে দাঁড়ায় গেল, দাঁড়া করে আমিরুল মুমিনিন, এটা হলো বিশাল সিরাজ গভর্নর ওবাইদা তুল জাররাহ ঘর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটার পাশে ওবাইদা তুল জাররাহ দাঁড়াইছে, ওই ঘরটার চতুর্দিকের ভাইজান মেরা ছিল খেজুরের পাতা। আমার ভাইরা আমার মায়েরা, সেই ঘরের পাশে ওবাইদা তুল জাররাহ দাঁড়াইছে, ওই ঘরটার বাজার উপরে
কবরের সামনে ছিল খেজুরের পাতার বেড়া দেওয়া, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, উবাইদাতুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতেছেন। উবাইদাতুল জাররাহ চোখের পানি দেখিয়া আমি মনে হচ্ছে উমর ভাইজান ঘরের দরজা খুলিয়া ঘরের ভিতরে যখন ঢুকে পড়েছেন, এক পর্যায়ে ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে দেখে মাঝখানে একটা যায় নামাজ বিছানো, ধরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, মাঝখানে যায় নামাজ বিছানো উবাইদাতুল জাররাহ ওই যায় নামাজ কালাম হযরত ওমর মুহাব্বতের সাথে ভাইজান ভাস করিয়া নিজের কাঁধে ঢুকাই দিল। চোখের পানি ঢাকার কাঁধে বলে উবাইদা, বিশাল বড় সিরিয়ার বর্ণনা তুমি উবাইদা, উবাইদা তোমার খাবার একটু দেখাও, তুমি কি খাও? উবাইদাতুল জাররাহ যখন খাবারের প্রশ্ন করেছে, উবাইদাতুল জাররাহ বলে হুজুর সামনের দিকে একটু আগান, একটা তাকের ভিতরে আমার কিছু খাবার আছে। আল্লাহর মুমিন হযরত ওমর ভাইজান যাইয়া আল্লাহু আকবার তাকাই তাকাই দেখে একটা পাত্রের ভিতরে কিছু পানি আছে আর একটা পাত্রের ভিতরে কিছু রুটি আছে। এই রুটিগুলোর ভিতরে হাত দিয়া কয় উবাইদা, এই রুটিগুলো কয়দিন আগের বানানো। আখির মুমিন হযরত ওমর উবাইদা বলে হুজুর সারা দিন উম্মতের খেদমত করি, সারাদিন আল্লাহু আকবার সমস্ত জনগণের দ্বারা দ্বারা আমি ঘুরে বেড়াই, সন্ধ্যা যখন হয় আবার ফিরে আসি। এক সপ্তাহ আগে একজন মহিলা আছে আমার রুটিগুলো বানাই দিয়ে যায়, সকাল সন্ধ্যা উম্মতের খবর নেওয়ার পর জনগণের খবর নেওয়ার পর যখন বাসায় ফিরি, এই সব রুটি এই সব রুটি পানির ভিতরে ভিজায়া ভিজায়া উবাইদা তো বিশাল শিরের গভর্নর খাবার হয়। জোর জোর করে মারহাবা। يا أيها الذين آمنوا اتقوا الله, আল্লাহর সাথে দুনিয়ার মুসলমান আল্লাহর ভয় করো। কোন আল্লাহর ভয় করবে? কোন আল্লাহর ভয় করবে? কেমন ভয় করবে? আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জগৎগত ইতিহাস, ইতিহাসের ভাবে এমন কোন নেতা পাওয়া যাবে না, এমন কোন মানুষ পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের সওয়াব বদলতে, আল্লাহ তাআলা দিনী প্রতিষ্ঠানের বদলতে, আল্লাহ পয়গম্বরের সওয়াব বদলতে আল্লাহ রাব্বুল আলামিন উবাইদাতুল জাররাহকে কাটার মতো মানুষ বানায় দিল, মাটির মতো মানুষ বানায় দিল। সবচেয়ে খোদার ভয় দেখা যায় উবাইদাতুল জাররাহর ভিতরে আছে। কথা ঠিক কিনা? আরো বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? উবাইদাতুল জাররাহ এবার জিজ্ঞাসা করে বলে আল্লাহ জিজ্ঞাসা করে বলে উবাইদা তোমার কাছে আমি বলতে চাই, চোখের পানি ফেলে তোমার কাদের উপায় উবাইদা রে, আমি তোমার বলতে চাই উবাইদা খাবার দেখলাম, এবার আমি বলতে চাই তুমি ঘুমাও কোন জায়গায়, তুমি শুয়ে থাকো কোন জায়গায়, তোমার রসুল সামান কোথায় উবাইদা? উবাইদাতুল জাররাহ তখন বলে হুজুর আমার দিকে তাকান। উবাইদাতুল জাররাহ বলে হুজুর আবার রসুল সামান কি হবে? এই শুকনা রুটি আর পানি আর যাই নামাজ আমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা বিশ্বে খুঁজে দেখেন, গোটা বিশ্বের ইতিহাসে খুঁজে দেখেন বাবা, আল্লাহর জন্য ভিতরে এমন একজন সাহাবী, এমন একজন নেতা গোটা পৃথিবী হিতে পাওয়া যাবে, জোরে বলেন পাওয়া যাবে কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এই সাহাবা কিরামকে আল্লাহ পয়গম্বরের সওয়াব বদলতে এত নামের দাবি বানাই দিল। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য দুনিয়ার ভিতরে আমার মা আমার বাবা এই জাতীয় সুন্দর সন্তান যদি দুনিয়ায় তৈরি করতে হয়, তাহলে পরে যুগে যুগে মহিলাদেরকে দিনের বাইরে কোরআনের সাথে সোনা লাগাতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা দুনিয়ার ভিতরে যদি কোন নেককার সন্তান আমার আপনার বাইজান তৈরি করা লাগে, আমার ঘরে যদি নেককার সন্তান তৈরি করতে হয়, আল্লাহর কোরআনে কারিমের শিক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আজকে যদি নারী সমাজ, আজকে যদি আমাদের যুবকের দলেরা, আজকে যদি কোন মা ফাতেমা আয়েশা খাদিজার জীবনীগুলো আমার মায়েরা বাইজানকে খুব ভালো করে বাসায় বাসায় বলতো, এবং এদের ভিতরে খাদিজার চরিত্রগুলো আনতো, খাদিজার জীবনীগুলো পড়তো, ভাইজান আয়েশার জীবনীগুলো পড়তো। ও মা তোমার এই জান্নাতি পরিবার বলে আল্লাহর সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে মানুষের কাছে ওই সমাজটা জান্নাতের সমাজ বলে ঘোষণা হতো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আজকে আমার মা ওই জাতীয় মা পাওয়া যায় না। ও মা বললো মা গো, এই জন্য দুনিয়ার ভিতরে আমার ভাই আমার মারা
আজকে যদি আমরা সন্তান দুনিয়ার ভিতরে একটা মাত্র ছেলে ভাইজান লেখাপড়া করে বড় কিছু বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানায়, বড় ডক্টর বানায়, অনেক চাকরি বড় চাকরি দিয়ে দিলাম, কিন্তু দেখা যায় ওই সন্তান ভাইজান বিয়ে করার পরে বাবার ছেলে না, মাকে ছেলে না, শুরু করুন কথা ঠিক কিনা? আমার ভালো করবে এগুলো আমার লাগো দুনিয়ার ভিতরে না। খাদিজার মতো মা যে খাদিজাতুল কুবরা, দুনিয়ার নাম করা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মা দুনিয়ার মাদের মা। ও মা, নারী জাতি এত দামি জাতি মাগো, এই নারী জাতি আমরা ছোট করে দেখি বাবা, নারী জাতি কখনো ছোট জাতি না, নারী জাতির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। ও মা, তোমাদের পেট থেকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা নারী জাতির পেট থেকে দুনিয়ার ভিতরে 1,24,000 পয়গম্বর বাড়ি বসে, 1,24,000 পয়গম্বর এই নারীদের পেট থেকে জন্মগ্রহণ করেছে, বলে ঠিক কিনা? ও ভাইজান, আমার মায়েরা, এজন্য নারী জাতি সব জায়গায় আসি, নারী ভাইজান পুরুষ যে জায়গায় ছিল নারীও সেই জায়গায় ছিল। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নারীর দাম আমার আল্লাহ কুমাইনায় বাড়াই দিল। হযরত আদম পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন একা জন্ম, সেই সাথে নারীও ছিল। সরে সরে বলে কথা ঠিক কিনা? নারী ছাড়া আল্লাহর জান্নাত সুসজ্জিত হয় নাই, নারী ছাড়া দুনিয়ার শোভা পাবে না, নারী ছাড়া ভাইজান সমাজ শোভা পাবে না, নারী ছাড়া পরিবারের শোভা পাবে না। এই জন্য ভাইজান পুরুষ যেখানে আছে সে জায়গায় নারীর দরকার আছে কি আছে না? দরকার আছে কি আছে না? কিন্তু আমার মাগো পাশ্চাত্যের নারীর মতো না, খাদিজার মতো নারী, আয়েশার মতো নারী, ফাতেমার মতো নারী যারা আল্লাহ তাআলার গায়ে সালাম পাইছে, বলে মারহাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন নারী ছিল বাবা, একটু তাকায় দেখো মা, কেমন বুদ্ধিমতী নারী। আজকে আমাদের মেয়েরা রোডে ঘাটে বাজার ঘাটে মাথায় কাপড় রাখে না, পর্দা করতে পারে না, পর্দা করতে গেলে তাদের মাংস করা হয়। এই জন্য আপনারা বলতে পারেন হুজুর আপনি কি বলেন? আমাদের এলাকার মেয়েরা সবাই বোরকা করে, এমনকি হিন্দু মেয়েরাও বোরকা করে, বলেন কথা ঠিক কিনা? আমি বলি বোরকা পরে, কিন্তু পর্দা কি আছে জোরে বলেন? আর জোরে বলেন পর্দা কি আছে? বোরকা পাগল করেছে, আর তারা না পায় আবার সমর করেছে, বোরকা পাগল করেছে, ঠিক কিনা জোরে বলেন? ও মা তুমি বোরকাটা কেন করো? ও মা তারা কেন লাগাই? ও মা বোরকাটা কেন করো? ও মা সমরটা কেন লাগাই? বোরকা পরা মেয়ে কাজ করতে পারে না, বোরকা পরা মেয়ে পার্কে যেতে পারে না, বোরকা পরা নারী রাস্তার ভিতরে বাজারে বাজারে ঘুরতে পারে না। আমার নারা জানিয়ে রাখো, এই বিশ্বের সবচেয়ে বেজার নারী দামি মা হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর এত ভালোবাসতো মা গো, উনি বেঁচে থাকা অবস্থায় কোনো নারী বিয়ে করে না। আমার নামের হায়াত রাস্তার ভিতরে যদি কোনো নারী মাথা করে হাঁটতে থাকে, ওই নারীর উপরে আল্লাহর গজবের ফেরেশতারা অভিশাপ করতে থাকে। এই জন্য ভাইজান যখন নারী রাস্তা দিয়ে উলঙ্গ করে হাঁটি, ওই সমস্ত নারী ভিতরে রাসূল বলেন শয়তান ঢুকিয়া যায়। ওই ভাই শুরু করে দিলের ভিতরে শয়তান কোমর লাগিয়ে দেয়, ওই মন যায় শীষ লাগা কান লাগা ছোট ছোট বড় ঠিক কিনা? আমার মা আর সে নারী পর্দা করে রাস্তার ভিতরে হাঁটি, আল্লাহ তাআলা পায় তার রহমত নাযিল হয়ে যায়। ছোট ছোট বড় মারহাবা। তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই দিই। বুখারী শরীফ, এই বুখারী শরীফের টিকার মধ্যে লেখা আছে, আমার হারাম মায়েরা কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী, নবীর উপরে যখন ওহী নাযিল হয় আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা বলে, খাদিজাতুল কুবরা আমার ভয় লাগতেছে কারে জোয়ার। আল্লাহ নবী থরথর করে কাঁপে, আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ভয়ের কারণ নাই, এদিন যদি ওই লোকটা আসে সেদিন আমার একটু জানাই দিবেন, আমি পরীক্ষা করে দিব। শুরু শুরু করে মারহাবা। নবী বলে, খাদিজা আমি পার্থক্য করতে পারি না, ওই লোকটা দুনিয়ার মানুষ না, ফেরেশতা না, ভূত না, জিন, আমি পার্থক্য করতে পারি না। খাদিজা বলে, পয়গম্বর আমি পার্থক্য করে দিব, আপনার টেনশন করা লাগবে না। আল্লাহ পয়গম্বর এদিন যখন লোকটা আসছে গো, আল্লাহ পয়গম্বর খাদিজাতুল কুবরা ডেকে বলে, খাদিজা আমি কাঁদতেছি, ভয় তত্তর করে কাঁদি। ওই লোকটা আবার দেখা যায় আল্লাহ পয়গম্বরকে খাদিজাতুল কুবরা আমার আম্মাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজা নবীকে কোলের ভিতরে বসায় দিলেন। সরে সরে বলে মারহাবা। আমার দিকে তাকান আমার মেয়েরা, কোলের
ভিতরে বসাই না মা খাদিজাতুল কুবরা বলে, ও খাদিজা, ও আল্লাহর পয়গম্বর, মাথার পায়জাম ঘুমটা দিয়া উন্নাটা পায়জাম আস্তে করে টেনে দিয়া বলতে লাগলো, আল্লাহু আকবার পয়গম্বর। ডানে তাকান লোকটারে দেখা যায় কয় হ্যাঁ, বামে তাকান লোকটারে দেখা যায় কয় হ্যাঁ, সামনে তাকান লোকটারে দেখা যায় কয় হ্যাঁ, পিছনে তাকান লোকটারে দেখা যায় কয় হ্যাঁ, সব জায়গায় দেখা যায় কয় যেদিকে তাকা সেদিকে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবার মাথার উন্নাখানা ভাইজান ফেরাই দিলেন, আর ঘুমটা নাই। আল্লাহর পয়গম্বরকে মা খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানের দিকে তাকান দেখা যায় কয় না দেখা যায় না, বামে দিকটা দেখা যায় কয় না দেখা যায় না, কোন দিকে লোকটা দেখা যায় না। হযরত খাদিজাতুল কুবরা আবার নিজের উন্না দিয়া ঘুমটা টেনে দিলেন। আল্লাহর পয়গম্বরকে কোলে নিয়ে কয়, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন গো ওই লোকটা দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন, বামে দেখা যায় কয় না, সামনে দেখা যায় কয় না, পিছনে দেখা যায় কয় না, কোন জায়গায় দেখা যায় না। আল্লাহর পয়গম্বরের সামনে খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো জিন কোনো কিছু নাই, এটা আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে মারহাবা, আল্লাহ রাসূল বলে মারহাবা। আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞাসা করে বলে, খাদিজাতুল কুবরা, খাদিজা রে খাদিজা, তুমি কেমন করে বুঝতে পারে খাদিজা এটা দুনিয়ার কোনো জিন ভূত না, আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। মাথায় ধরে বলতে বলে, রাসূলুল্লাহ, আমি যখন ঘুমটা দিতেছি না লোকটার দেখা যায়, আবার যখন ঘুমটা নামায় ফেরার দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রহমতের ফেরেশতা যারা হয় ঘুরে যখন সুবহানাল্লাহ করে থাকে, ঘুরে যখন রঙ্গ করে থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ চাহ করে আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি যখন মাথার ঘুমটা আদলা করে দিতেছিলাম, ওই লোকটারে দেখা যায় না, ওই লোকটা আপনি কোথাও দেখতে পাইতেছিলেন না। তার কারণ হলো আমার ঘুমটা দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, ওই লোকটা আবার ফিরে আসছে রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর মাথার যখন চুল দেখতে পাইতেছিল, লজ্জায় তার লোকটা তার মাথাটা নিচু করিয়া আল্লাহ আরশে চলিয়া যায়। এজন্য দুনিয়ার নারী জাতি যারা আছে মাগো, আল্লাহ রহমত যদি নাজিল হতে চাও, আল্লাহ রহমত যদি নাজিল করতে চাও, মা বাসার ভিতরে পর্দা করো, ঘরের ভিতরে পর্দা করো, বাইরে সব জায়গায় পর্দা করো। শুরু শুরু করে কথা ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সমাজের ভিতরে সেই নারী পাওয়া যায় না, সেই মা পাওয়া যায় না, যেই মা আজকে হাজার হাজার সন্তানের সামনে আল্লাহর পয়গম্বরের মোজার পাখি ঠোঁটে কাছে দাঁড়ে কার কার মন আছে হাত করে দেখায় না। আল্লাহ নবী ভাইদের হাত দিয়ে দাঁড়ায় আছে, ভাই পাখি আমার মোজা দিয়ে যা, পাখি আয়া কতটা মনে আছে আপনাদের? আল্লাহর পয়গম্বর বলে, পাখি রে মোজা ছাড়া আমি বাসায় যাব না। সরো সরো বলে পাখি ভাইজান রাত দিন চলেও যায় না, মোজাও দেয় না, কথাও দেয় না। ভাইজান দেখা যাক পাখি মোজাও দিবে, কথাও বলবে, মোজার ভিতরে কি আছে বাবা সে কথা বলবে, শিক্ষা দিয়ে বলে মারহাবা, আরো বলে মারহাবা। কেমন পয়গম্বর, কেমন পথ আমার পয়গম্বর, এটা বুঝা যাবে এই পাখির দ্বারা। জোরে জোরে বলে মারহাবা। আমার ভাইয়ের জন্য আসুন, দুনিয়ার ভিতরে যদি পাওয়ারফুল সন্তান তৈরি করতে হয়, অনেক দুনিয়ার মা এমন ভাইজান ইতিহাস তৈরি করে ফেলাও, মা বাবা আমার আমাদের এমন ইতিহাস তৈরি করো। ভাইজান আমি দোস্ত মোহাম্মদ নামে একজন ব্যক্তি ছিলেন, আফগানিস্তানের বাচ্চা। ও মা ওই নিজের সন্তানকে সেনা কমান্ডার বানায় দিয়া রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য পাঠায় দিল। যুদ্ধ চলতেছে এমন সময় ভাইজান ওই বাচ্চা আমি দোস্ত মোহাম্মদ তিন তালার সাথে চলে গেল, পায়চারি করা শুরু করলো। ওনার এখানে সংবাদ আসলো, আমির মুমিনিন আপনার সন্তান ইহুদির কারণে রাখাইয়া মুসলমানের কালিমার পতাকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি দোস্ত মোহাম্মদ এক সেকেন্ড আর সাথে দাঁড়াই নাই, দৌড়াতে দৌড়াতে সাপ থেকে ভাইজান নেমে বসছেন। এবার এসে আসিয়া প্রাণের স্ত্রী ভাইজান দেখে মধু সুরে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন। স্ত্রী পাশে যাইয়া আসলে আওয়াজ দিবারে, প্রাণের স্ত্রী আমার তোমার জবান দিয়ে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে না। তার কারণ হলো তুমি যেটা যেমন সন্তান জন্ম দিয়েছো ওই সন্তান মনে আমার না, কারণ তোমার সন্তানকে হুজুর কারবালা খাইয়া আজকে সেই মুসলমানের কালিমার পতাকা
আজকে ফেলা গিয়ে আত্মসমর্পণ করেছে। এবার ভাইজান মা তখন কি করলেন? আমি দোস্ত মোহাম্মদের স্ত্রী কোরআন শরীফটা বুঝাই ফেললেন, মুখের ভিতরে লাগাই দিলেন, মুখের ভিতরে চুমা দিয়া আল্লাহর কোরআনে কারীম স্বামীর সামনে দরিয়া বদলালো, স্বামী আমার আরেকবার এই কথা বলা সহসা দিয়ে রাখেন না। তার কারণ আমি এমন একজন নাই, আমার মাথার কোন শুন দেখে নাই, আমার পায়ের কথা দেখে নাই। যে কথা আপনি শুনেছেন, যে সংবাদ শুনেছেন, এই সংবাদ ভুল হয়েছে। কখনো আমার সন্তান এমন হতে পারে না। আমি আল্লাহর কোরআন সে কসম খেয়ে বললাম, স্বামী আমার আপনি আমার চিন্তায় চলে যান। এবার আমি দোস্ত মোহাম্মদ স্ত্রীর কথা শুনে চিন্তায় চলে গেলেন। চিন্তায় যাওয়ার পর কিছুক্ষণ পরে দেখে না ওনার সন্তান পরাজয় বরণ করে না, বিজয় বরণ করে কালিমার পড়া কালিমে ভাইজান নানা তাকে বলতে বলতে দেশে আমি দোস্ত মোহাম্মদ আর চিন্তায় নাই। ওখান থেকে ঘুরে যাবে দৌড়ে আসিয়া কোরআন শরীফ পড়তেছে তাদের স্ত্রী বসে বসিয়া। তাই জানলে মোহাম্মদের সাথে জড়াই ধরে কই তাদের স্ত্রী আমার কোরআন শরীফটা বন্ধ করো, তোমার জবান দিয়ে আমি কিছু কথা শুনতে চাই, তোমার কাছে আমি কিছু কথা বলতে চাই। কয় কি কথা? কয় তাদের স্ত্রী আমার সত্যি বলে বলবো, তুমি কোরআনে কারীম ধরে কসম খেয়ে দৃঢ়তার সাথে কিভাবে বলতে পারবে? এত বিশ্বাস তোমার সন্তান প্রতি কেমন করে বলো? তোমার সন্তান এমন হতে পারে না। আমি দোস্ত মোহাম্মদের কাছে স্ত্রী বলে, স্বামী আমার সন্তান আমি লালন পালন করেছি, আমি জানি আমার সন্তানের খবর। আমার সন্তান যতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি, আমার ছেলেকে আমি যতদিন 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছি, সন্তান যখন দুধ পান করেছি, ওষুধ ছাড়া একবারের জন্য আমি আমার সন্তানকে দুধ পান করাই না। শুনে শুনে বলেন আল্লাহু আকবার, আরো শুনে বলেন আল্লাহু আকবার। আমার মা আমার ভাইরা, ও মা, সে তখন নারী তোমাদের মতো নারী পাবো যে নারী নিজের সন্তানকে দুধ পান করার সময় অজু করিয়া দুধ পান করাইছে। আমার ভাইরা, এই ধরনের দুনিয়ার ভিতরে যে নারী তার সন্তান যখন করিয়া আসবে, বাসার ভিতরে ঢুকিয়া যাবে, আল্লাহর কোরআন পড়বে, নামাজ আদায় করবে, ওর সন্তান নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, এতে কোনো সন্দেহ না। সরে শুরু করে আমার বাবা, আমার ভাইরা, আমার মায়েরা, খোদার ভাইয়ের সন্তানের ভিতরে আসবে, এই জন্য দুনিয়ার মানুষ জানিয়ে রাখবেন আমার ভাইরা, সহবতে সালে তোরা সালে কুলাল, সহবতে তালে তোরা তালে কুলাল, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। তোর সাথে ঘুরলে তোর শেখা যায়, দাদাদের সাথে ঘুরলে দাদাকে শেখা যায়, গাদা খোলের সাথে ঘুরলে বাবা শেখা যায়, দাদা খোলের সাথে ঘুরলে গাদা শেখা যায়, গাদা খাওয়া শেখা যায়। আর আল্লাহর সাথে ঘুরলে আল্লাহ কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়ের যুবকের দল, এখানে যে যুবকরা বুকের ভিতরে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, ওই যুবকরা কাছে জিজ্ঞাসা করে দেখে, আমার মনে হয় ওই সমস্ত যুবকরা কোনো আলেমের সাথে সম্পর্ক করে বলার কথা ঠিক কিনা? কোনো কার্যক্রমের সাথে সম্পর্ক, কোনো পীর বুজুর্গের সাথে সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ তাআলা এত দামি বানাই দিয়েছে। এই জন্য এই তিনি প্রতিষ্ঠান করেন মাদ্রাসা, এই জন্য আমার ভাইরা, আমার ভাইরা, এই মাদ্রাসা বাইরের নেই, মাদ্রাসার দিকে কেমন আল্লাহ বলে তৈরি হবে, হাসান হুসাইন ফাতেমা খাদিজাতুল কুবরা মানুষ তৈরি হবে। ওই না, এই কওমি মাদ্রাসা যত মানুষ দুনিয়ার ভিতরে বড় বড় আল্লাহর দুনিয়ায় আসছে, জন্মগ্রহণ করেছে, তারা সবাই কওমি মাদ্রাসার সন্তান ছিল। এত ছোট বড় বুজুর্গ আল্লাহ দুনিয়ার ভিতরে আসছে, আল্লাহ তাআলা ওই পাওয়ার তারা দুনিয়ার ভিতরে নিয়ে আসে, এই পাওয়ারের সাথে তারা সোয়া লাগাইছে গো। এই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে, গোটা পৃথিবীতে তারা নামি দামি আলেম হয়েছে, পীর হয়েছে। এই মাদ্রাসার সরকার আছে, কাদের হাত করে দেখায় নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইরা, এজন্য আসুন ও দিনের মা, আমার ভাই, এই মাদ্রাসা শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন বরকত একটু দেখাই দেই বাবা।
আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে যে জিনিস রেখে গিয়েছেন, দুইটা জিনিস বলেছেন, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আল্লাহর পয়গম্বরের হাদিস তুলে তরিকা। ছোট ছোট বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে একটা কওমি মাদ্রাসা ছোট বাচ্চার দিকে তাকায় দেখেন, পার থেকে মাথা পর্যন্ত নবী যেভাবে বাইজালে লোকগুলা কেটে ছোট করে দেখা যায়, তার মুখে দাড়িগুলা দেখা যায়, তার গায়ের পোশাক গুলা কেমন দেখা যায়। নামাজ তো কাছে না, গোটা বাংলাদেশের ভিতরে আমার ভাইয়েরা বড় ভূমিকম্প হয়েছিল আমার ভাইয়েরা, কিন্তু অন্যান্য দেশে ভূমিকম্প হয়ে পারে, তাদের তুলনায় আমাদের দেশ তো আগে মিশে যাওয়ার দরকার ছিল, কিন্তু মিশে যায় না একটা মাত্র কারণ, ও ভাই এই দুনিয়ার ভিতরে আল্লাহ পয়গম্বর যেমন রাত্রি যেমন করতেন, ইয়া আইয়ুহাল মুসাফির কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে রাতের আধারে ডেকে বলে, পয়গম্বর ওরে আমার নবী গো, তুমি রাতের আধারে সারা রাত ধরে নামাজ আদায় করো পয়গম্বর, অত বড় লাগবে না, তুমি পারলে রাতের কিছু অংশ আল্লাহর ইবাদত করো। জোরে জোরে বলে মারহাবা। রাতের ইবাদতটা একমাত্র এই কওমি মাদ্রাসাগুলো আপনি যে দেখবেন আমাদের 1-2 ঘন্টা আগে বাবা সমস্ত মাদ্রাসা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে তুলে দেওয়ার পরে ছেলেদের কোথায় দেয়, তারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে কোরআন শরীফ পড়ে। আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ জমিনের ভিতরে আল্লাহর কোরআন ঘটাতে দিল, যে বাংলাদেশের ভিতরে কোটি কোটি লাখ লাখ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে হাজার হাজার মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবীর হাদিস পড়া হয়, ওই দেশে ভূমিকম্পে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাপান কত উন্নত রাষ্ট্র, ভূমিকম্প থেকে বাঁচার জন্য তারা কত কৌশল করেছে। আল্লামা ফরিদপুরি শামসুল্লাহ ফরিদী রহমাতুল্লাহ বলেছিলেন, হে জাপান, হে জাপানের রাজা, তোমার আমি জাপানের বাচ্চা হিসেবে তোমাকে একটা আমি স্লোগান দিয়ে দিই, হাজার হাজার কোটি রুপি টাকা খরচ করে যত কৌশল করে বিল্ডিং বানানো গেল, ওই আল্লাহ ভূমিকম্পের গজব থেকে কখনোই রেহাই পাইতে পারবে না। একটা মাত্র পথ আছে, বাংলার জমিনের মতো মাদ্রাসা প্রত্যেক এলাকায় গ্রামে গ্রামে মাদ্রাসা বানাই দাও, আর প্রত্যেক জায়গায় একটা করে মসজিদ বানাই দাও, মসজিদে আযান যখন হবে, মাদ্রাসায় কোরআন যখন তেলাওয়াত হবে, কখনোই ভূমিকম্পে তোমাদের বিল্ডিং ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এইটার জন্য দুনিয়ার ভিতরে এখনো বেঁচে আসি এই কওমি মাদ্রাসা আলে ওলামা বুজুর্গরা দিন পীর মাশরাকের ইবাদতের বদলে। ঠিক কি না বলেন? আমাদের বলেন কথা ঠিক কি না? আপনারা এই গ্রামে ঘুরে ঘুরে দেখবেন কয়টা মানুষরা করে তাহাজ্জুদ নামাজ পড়ে, অথচ মাদ্রাসাগুলো দিয়ে দেখবেন আল্লাহর রহমতে একটা দুটো না দুটো, 5টা না 10টা ছাত্র তারা উঠতে আছে, নামাজ পড়তে আছে, কোরআন তেলাওয়াত করতে আছে। জোরে বলুন কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার মেয়েরা, এই জন্য আল্লাহ তাআলার বরকত রহমত শুধু এই মাদ্রাসাগুলোতে কেমন করে দেখবেন। আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধের ময়দানে খন্দক করতেছেন, এমন সময় একজন সাহাবী ভাইজানদের পেটের কাপড় তুলে দিয়ে বললেন, রাসূলুল্লাহ আর খন্দক করতে পারি না, বড় খোদা আমার। আল্লাহ নবী মনে করেছে সাহাবী ভুল বলেছে, আল্লাহ নবী নিজের চমৎকার খুলে দেখাই দিলেন, ওই সাহাবী তুমি একা খোদা তো না, আমি পয়গম্বর পেটের ভিতরে 7টা পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বরের অবস্থা দেখার পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পয়গম্বরের অবস্থা দেখার পর বাসার ভিতরে দৌড় দিলেন, যে স্ত্রীর কাছে বলে, স্বামী আমার স্ত্রী মা কিদার আল্লাহ পয়গম্বর না খাইয়া ওই খন্দকের ময়দানে খন্দক করতেছে। স্ত্রীর চোখে যে পানি ফেলে দিলেন, একবার পরে একবার দেওয়া হয়, কই স্বামী আমার আগে কেন আমরা জানাও না? আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে খন্দক করো না, কেন খন্দক করো? এখানে আল্লাহ নামাজ হয়ে যায়, আগে কেন বলে না আমি আমার পয়গম্বর খাবার রেডি করি না, আমি নিজের হাতে আমার পয়গম্বরের খাবার খাওয়াই দিতাম। স্বামীকে ডেকে বললো, স্বামী আমার তাড়াতাড়ি আসেন, ঘরের ভিতরে মাত্র 1 কেজি আটা আছে, এই আটা রুটি বানাবো, আর ঘরের ভিতরে মাত্র একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চা নিষে ভাই স্বামী আমার ছাগলের বাচ্চাটা জবাই করে দেয়, 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি গোশত হবে, এই গোশতটা আমি চুলার ভিতরে রান্না করা শুরু করবো, রুটি বানানো শুরু করবো, আপনি আল্লাহর পয়গম্বরের যে সংবাদটা জানায় দিবেন। কিন্তু স্বামী খেয়াল করবেন, খবরদার, খন্দকের ময়দানে 3000 সাহাবী খন্দক করতেছে, সংখ্যা হলো 3000, আমার খানার আইটেম মাত্র 5 থেকে 6 জন, মাত্র 5 জনের হয়তো খাবার হবে স্বামী আমার। এই জন্য ওই খন্দকের যুদ্ধের ময়দানে জোরে আওয়াজ করে বলবেন না,
কারণ খোদার তো সাহায্য যদি সংঘর্ষ হয় সবার দোয়া আমার বাসায় আসবে। এই জন্য আল্লাহ নবীর পয়গম্বরের কানে কানে যাইয়া বলবেন, পয়গম্বর আমার বাসায় আল্লাহ ওসমান হযরত আলী আর আপনি সবাই পাঁচজন দাওয়াত শুরু শুরু বলে মারহাবা। এবার স্ত্রী শেখানো কথা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ পয়গম্বরের কানে কানে জানাই দিলেন, আল্লাহ পয়গম্বর সাথে সাথে ভাইজান চিৎকার দিয়ে বলে উঠলো, ও খন্দকের যুদ্ধের সাহাবীরা আর খন্দক খোলা লাগবে না, তো ভাই যাবেন স্ত্রী তোদের জন্য খানা রান্না করেছে শুনে শুনে বলে মারহাবা। ভাইজান জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর চেহারা দিকে তাকায় আর কথা বলতে পারে না, চোখ মুখ মলিন হয়ে গেল। ভাইজান চিন্তা করে আল্লাহ নবী কি করলেন আমার সম্মান শেষ হয়ে গেল। খন্দকের 3000 সাহাবী মাত্র 5 জনের খাবার কেমন করে খাবো? এত সাহাবী গেলে পরে আমি লজ্জায় তোমার মাথা থাকবে না, আমার মুখ থাকবে না, সমাজে মানুষের সামনে কেমন করে মুখ দেখাবো? আল্লাহ পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় বুঝতে পারছে, যাদেরকে ডেকে বলে যাবে আমার দিকে তাকান, আর ভালো নয় পয়গম্বর যে পয়গম্বরকে তুমি চিনো না, আর ভালো মুহাম্মদ রাসূলুল্লাহ বাসার ভিতরে যাইয়া তুমি তোমার স্ত্রী বলো যে মহিলা রুটি বানায় সে যেন রুটি বানানো বন্ধ না করো। আর চুলার ভিতরে হাঁড়ি পাতিল আছে, গোস্তের পাতিল আছে, হাঁড়ি আছে, ওই গোস্তের হাঁড়ি খানা আছে আমার ছোট ছোট বলে আমার এই কথা তিনি তার স্ত্রীকে বলে দিলেন। আল্লাহর পয়গম্বর খন্দকের 3000 সাহাবী দিকে নিয়ে চলে গেলেন, বাসার ভিতরে যাইয়া আল্লাহ নবী একে একে ভাইজান নে হাঁড়ি পাতিলের পাশে বসিয়া নিজে খাজনদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে আল্লাহ তাআলা দেনদা মুহাম্মদ রাসূলুল্লাহ খাজনদার আল্লাহর কসম ওই খানায় কখনো সব করতে পারে না। সুরে সুরে বলে মারহাবা। আল্লাহ পয়গম্বর একে নবী দিতে লাগলেন, গোশত তুলে দিতে লাগলেন। আল্লাহ নবীর বরকতি হাতে ভাইজান 3000 খন্দকের সাহাবী পেট পুরে খানা খেয়ে চলে গেল। সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলে, ও বাইদাতুল জাররা ও জাবির ইবনে আব্দুল্লাহ তোমার স্ত্রীকে আমার কাছে পাঠায়া দাও। জাবির ইবনে স্ত্রী আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী চলে আসলো, হুজুর আমারে ডাকতেছেন ভাই। জাবির স্ত্রী এলাকা যত মিসকিন আছে যত মানুষ আছে সবাই ডাকিয়ে খাওয়ায় দাও, সবাইকে খাওয়াই দিয়েছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, জাবির স্ত্রী ভাইজান হাড়ির কাছে আসিয়া গোশতের পাতিলটা ভাইজান তার ভাতনাও খাওয়া লাগে। আল্লাহর কসম যে পরিমাণ গোশত আমি চুলার ভিতরে দিয়েছিলাম 3000 খন্দকের সাহাবী খেয়ে চলে গেছে, কিন্তু একটা গোশতের একটু ঘোরা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর সাহাবীর স্ত্রী আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, কি বরকত কি বরকত। আল্লাহ পয়গম্বর ভাইজান নবীর সাহাবীর স্ত্রী জাবির স্ত্রী যখন ভাইজান হাড়ি পাতিলটা উঠাইছে সাথে সাথে একজন খাওয়ার পরে গোশত ঘুরাই গেছে, রুটি ভাইজান যখন বানানো বন্ধ করছে রুটিও ঘুরাই গেছে। আল্লাহ নবীর কাছে জাবির রাসূলের ঘটনা আল্লাহ নবী বলেন, ও জাবির জানিয়ে না তোমার স্ত্রী তোমার স্ত্রী যদি ওই চুলা থেকে গোশত না খাইতো আর যদি না উঠাইতো আমি রুটি বানানো বন্ধ না করবো কিয়ামতের আগ পর্যন্ত আমি রাসূলের হাতের সোনা যে গায়ে লাগছে তোমার পরিবারের কিয়ামতের আগ পর্যন্ত অত এলাকার মানুষ এই পর্বত খেয়ে ঘোরাতে পারতো না। শুনে শুনে বলে মারহাবা। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, ওরে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, দুনিয়ার ভিতরে যারা টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার পরে যারা আখিরাতকে প্রাধান্য দিয়ে দাও, আমার আল্লাহ তাআলা মৃত্যুর সময় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মরতে পারবে ভাইজান বলে জোহর আসর মাগরিবে শায়েখ আল্লাহকে স্মরণ করেছে, অথবা সুবহান রাব্বিল আযীম বলেছে, সুবহান রাব্বিল আলা বলেছে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এ যখন মারা যাবে তাদের জবান দিয়ে রব্বি আল্লাহ বাইর হবে, কবরে 3টা প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ বলতে পারবে। আমার মায়েরা আমি যাবার আদান পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।